আসে, তার আগে কাঠিন্য আসে, তারপর তো এমন একটা দিন আসতে যাচ্ছে। আর এই কথাটা যদি আমি বলতাম আপনি না মানতে পারতেন, কিন্তু কথা আমার নয়। আমেরিকার পিউ রিসার্চ সেন্টার, টোটাল আমেরিকার মধ্যে উল্লেখযোগ্য একটি গবেষণা কেন্দ্র, তারা বলছে আগামী 2014 পৃথিবীর প্রতিটা মানুষের পছন্দের ধর্ম হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে কারা? আমেরিকার খ্রিস্টান সংস্থা গবেষণা কেন্দ্র পিউ, এরা বলছে। তবে আমি সময় পেলে বলবো, বিশ্বের মুসলমানদের কাছে এক মহা কারবালা একেবারে নিকটবর্তী। ইমাম হুসাইন শহীদ হওয়ার পরে ইসলাম জিন্দা হয়েছিল। জি, ঠিক আজও সেই হুসাইনের আওলাদরা, হুসাইনি বংশের মানুষেরা, সেই হুসাইনের উত্তরসূরিরা, তাদের কাছে এক মহা কারবালা আসছে। বিশেষ করে যে দেশে, যে জমিনে আমরা বাস করি, এই জমিনে একটা বড় কারবালা আসছে। একটা হাদিস নাসাই শরীফে আছে, একটা হাদিস তিরমিজি শরীফে আছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال وعدنا رسول الله صلى الله عليه وسلم تغزو الهند। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী, আল্লাহর হাবিব আমাকে ওয়াদা দিয়ে বলেছেন, ও আবু হুরায়রা, অবশ্যই তোমরা হিন্দের জমিনে, ভারতের জমিনে বড় একটা লড়াই বা যুদ্ধের ভিতরে জড়িয়ে পড়বে। নবী ওয়াদা দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইন ওয়াজাদতু, আমি আবু হুরায়রা যদি ওই যুদ্ধের দিনে আমি বেঁচে থাকি, যদি আমি আমার জমানায় ওই যুদ্ধটা পেয়ে যাই, আনফিকু নাফসি ওয়া মালি, আমি আবু হুরায়রা আমার জান, আমার মাল ওই যুদ্ধে আমি কুরবান করে দেব। ইন কুতিলতু, যদি আমি শহীদ হয়ে যাই, আমি যদি মারা যাই ওই যুদ্ধে, ফানা আবু, যদি মারা যাই তাহলে আফজালুস শুহাদা, আমি সর্বশ্রেষ্ঠ শহীদ হয়ে আমার আল্লাহর কাছে উঠব। নবী বলেছেন, এই হিন্দের যুদ্ধে যারা শহীদ হবে, বদরের যুদ্ধে, ওহদের যুদ্ধে যে সাহাবারা শহীদ হয়েছিলেন, এই দেশের যুদ্ধে যারা শহীদ হবে, ওই সমপর্যায়ের শহীদান বলে আমার আল্লাহর কাছে গণ্য হবে। সুবহানাল্লাহ। ওয়াইন রাজাতু, আমি আবু হুরায়রা যদি জ্যান্ত হয়ে ফিরে আসি, আমি আবু হুরায়রা যদি জয়ী হয়ে ফিরে আসি, ফানা আবু হুরায়রা তাল মুহাররারা, আমি একজন জাহান্নাম থেকে নাজাত প্রাপ্ত আবু হুরায়রা হয়ে যাব। জাহান্নামের আগুন থেকে আমি আবু হুরায়রা বাঁচবো। আরে কত সাহাবারা নবীর কাছে এই কথা শুনে সবাই আফসোস করছিলেন, আমরা কি সেই জমানাটা পাবো? হায়রে, আমি কি ওই যুদ্ধটা পাবো? তাহলে আমরাও আমাদের জান মাল কোরবান করে দিতাম। 2 নম্বর হাদিস হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, قال رسول الله صلى الله عليه وسلم উসবাতান তাহাররাজাহুম আল্লাহ মিনান নার, দুটো আমার উম্মতের ভিতরে দুটো দল হবে। নবী বললেন, আমার উম্মতের ভিতরে দুটো গ্রুপ হবে, যে দুটো দলকে আমার আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে নাজাত দেবেন। 1 নাম্বার উসবাতুন তাকজুল হিন্দা, একটা দল যারা এই হিন্দুস্তানের যে যুদ্ধ হবে সেই যুদ্ধে যারা যোগদান করবে। 2 নাম্বার ওয়া ইসাবাতুন মা ঈসা ইবনে মারইয়াম,
আর 2 নম্বর দল হচ্ছে যখন ঈসা নবী দাজ্জালের সঙ্গে লড়াই করবেন, সেই ঈসা নবীর সঙ্গে যারা থাকবে। তবে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবার কিছুটা আগে হয়তোবা এই ভারতবর্ষের সেই যুদ্ধটা সংগঠিত হবে। মুসলমানদের 3টে দল হবে। একটা দল কাপুরুষের মতো যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবে। আমার নবী বললেন আল্লাহ তাদের জাহান্নামী বানাবেন, মাফ করবেন না। 2 নম্বর, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে এক দল, তারা বদর ওহদের শহীদানদের মতো মর্যাদা পাবে। আর 3 নম্বর দলটা যারা আল্লাহর উপরে ভরসা করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, আমার আল্লাহ তাদের হাতে বিজয় পতাকা তুলে দেবেন। সেই দিনটাও মনে হয় খুব সমাগত। যাক ভাই, এবারে আসুন। আচ্ছা, একটা লোক বলবেন, কেউ আছেন যে আই কার্ড, আধার কার্ড, খাদ্য সুরক্ষা কার্ড নিয়ে অঞ্চল অফিসে যাননি, বিডিও অফিসে যাননি, বিএলআর অফিসে যাননি, আমার দলিলগুলো তুলতে হবে, কত সালের দলিল আছে? আমার মনে হয় একজনও পাওয়া যাবে না। আমিও বাদ পড়ে নেই, আমিও ওই দলে, কাগজ নিয়ে দৌড়ানোর দলে আমিও। কেন বলেন তো? যেন আমার নাম, আমার বাড়ির মানুষগুলোর নাম যেন এনআরসি থেকে বাদ না যায়, জাতীয় নাগরিক পঞ্জি থেকে বাদ পড়ে না যায়। যদি যায় তাহলে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেবে। এই জন্যে এখন, আচ্ছা ধরুন কারো নামটা বাদ পড়ে গিয়েছে, তাকে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিল, তাকে কতদিন থাকতে হবে? আমি তর্কের খাতিরে ধরে নিলাম, না হয় ও যতদিন বাঁচবে ততদিন ও ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে। ভাই মরে গেলে আত্মার রাখতে পারবে না, মরে গেলাম তো আমার বন্দি জীবন শেষ। তাহলে দুনিয়ার এই কষ্টের একটা শেষ আছে, একটা সীমা আছে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমার বন্দি জীবন যাপন করতে হবে। এই জন্যে আমরা কাগজপত্র নিয়ে দৌড়োদৌড়ি ছুটোছুটি খুব করছি। কিন্তু মনে রাখুন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে 120টা লাইন দাঁড়িয়ে যাবে। এক একটা লাইন লম্বা হবে 40,000 বছরের রাস্তা পরিমাণ দূরত্ব। আল্লাহু আকবার! 40,000 বছরের রাস্তা যতটা, এক একটা লাইন লম্বা হবে ততটা। 120টা লাইন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বলবেন, দেখি কাগজ দেখাও, তোমাদের কাগজ দেখি, তোমাদের নামগুলো জান্নাতের নাগরিক পঞ্জির ভিতরে আসে না বাদ পড়েছে। আল্লাহ কাগজ দেখবেন, আমাদের আমল নামা, আমাদের আমল নামা দেখবেন আল্লাহ। দেখি তুমি জান্নাতের নাগরিক না তোমার নাম বাদ পড়ে যাচ্ছে। সবাইকে দেখাতে হবে কাগজ। যাদের নামগুলো বাদ পড়ে যাবে জান্নাতের নাগরিক পঞ্জি থেকে, যাদের নামগুলো বাদ পড়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা এনআরসি ঘোষণা দিয়ে দেবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিনের ভিতরে আমার আল্লাহ পাক বললেন, আজ তোরা আলাদা হয়ে যাও, দূর হয়ে যাও, আমার সামনে থেকে তোরা বেরিয়ে যা। আমি আল্লাহ পাক, আমি তোদেরকে দেখতে চাই না, যা দূর হয়ে যা। এই মান যাদের নামগুলো বাদ পড়ে গিয়েছে, কাগজপত্র ঠিক নেই, তাদের আল্লাহ আলাদা করে দেবেন, যা তোরা জান্নাতের নাগরিক নোস। আল্লাহ এদের কোথায় দেবেন? আল্লাহ এদের জন্য 7খানা ডিটেনশন ক্যাম্প বানিয়েছেন। 7টা, যে 7খানা জাহান্নাম বানিয়েছেন ডিটেনশন ক্যাম্প। আচ্ছা, দুনিয়ায় যদি কেউ ডিটেনশন ক্যাম্পে যায়, তা কি ওর মধ্যে আগুনের মধ্যে রাখবে? রাখবে না। কিন্তু আল্লাহর ডিটেনশন ক্যাম্পে আগুন ভরা, ওটা আগুনের ক্যাম্প। দুনিয়ার ডিটেনশন ক্যাম্পে যদি ঢুকিয়ে দেয়, রক্ত খেতে দেবে? দেবে না। পুঁজ খেতে দেবে? দেবে না।
শরীর পোড়া কষানি খেতে দেবে, দেবে না। ধারালো তীক্ষ্ণ কাঁটা খেতে দেবে, দেবে না। তিতো ফল জাক্কুম খেতে দেবে, তাও না। সাপের বিষ, তাও খেতে দেবে না। কিন্তু আল্লাহর ডিটেনশন ক্যাম্পে এগুলো সব আছে, এইসব দিয়ে আপ্যায়ন করা হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পুলসিরাতের উপরে মৃত্যুকে জবাই করে দেবেন, মৃত্যুর মরণ হয়ে যাবে, আর কেউ মরবে না। যারা ডিটেনশন ক্যাম্পের ভিতরে আমার আল্লাহ ঢুকিয়ে দেবেন, বেঈমান কাফেরীরা, ওদের ওই কষ্টের কোনো শেষ নাই, ওই দুঃখের, ওই বন্দি জীবনের কোনো শেষ নাই। মৃত্যু হবে না। কি কঠিন সময়, কি কঠিন দিন। আচ্ছা, যাদের নামগুলো, আপনার অসুবিধা হচ্ছে না তো? যাদের নামগুলো বাদ পড়ে গেছে, এই মানুষগুলোর আল্লাহ আলাদা করে দিলেন, যা এই জান্নাতের নাগরিকদের থেকে দূর হয়ে যা, তোরা সরে যা, আলাদা হয়ে যা। এই লোকগুলো কি করবে জানেন? আল্লাহর কোরআন বলছে, কোরআন পাকে আমার আল্লাহ পাক বললেন, ইয়াউমা ইয়াউদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। এই মানুষগুলো নিজেদের দুই হাতগুলো নিজে নিজে কামড়াবে, চামড়া গোস্ত টেনে ছিঁড়ে ফেলবে কামড়ে এরা, আর বলবে, হায় রে, দুনিয়ায় যদি অমুকদের সঙ্গে বন্ধুত্ব না করে যদি আমি দুনিয়ায় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকার উপরে চলতাম, আমার কপালে আজ এই দুঃখ হতো না। নিজেদের হাতগুলো কামড়াবে আর বলবে। আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর মিলিটারিদের ডাক দিয়ে বলবেন, আমার আল্লাহ পাক তার মিলিটারিদের ডেকে ডেকে আল্লাহ বলবেন, খুযুহু ফাগাল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু। আমার আল্লাহ বলবেন, খুযুহু মানে ধর, এদের ধর। আল্লাহর ফেরেশতারা এসে ধরে ফেলবে। আল্লাহ বলবেন, ফাগল্লু, এই বাঁধ ওদের। জাহান্নামের ভিতর থেকে 70 গজ লম্বা শিকল আনা হবে, 2 হাত আর 2 পায়ে বেঁধে দেওয়া হবে। আল্লাহ বলবেন, সুম্মাল জাহিম সাল্লুহু, আজ ওদেরকে জাহিমের ভিতরে পৌঁছে দিয়ে আয়। আমার আল্লাহ পাকের 7খানা ডিটেনশন ক্যাম্পের ভিতরে একটার নাম হলো জাহিম। আমার আল্লাহ বলবে, যা ওদের জাহিমে দিয়ে আয়। নবী আমার বলেন, ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাবে, শিকল ধরে টেনে টেনে নিয়ে যাবে। রাস্তায় কুকুর মরে গিয়েছে, রাস্তায় কোনো ছাগল মরে গিয়েছে, ওই ছাগল বা কুকুরের পায়ে দড়ি বেঁধে টেনে 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 যেমন নিয়ে যায়, আল্লাহর মালাইকারা টেনে 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 নিয়ে যাবে। নবী আমার বললেন, এই চেহারাটা, এই সোনার চাঁদ মুখটা মাটির উপর দিয়ে ঘিচড়িয়ে যাবে। টানতে টানতে জাহিমের দরজায় দাঁড় করিয়ে দেবে, শুধু ধাক্কা মারবে, পড়ে যাবে। লোকটা আফসোস করে বলবে, এই কাফের গুলো আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম। গরু ছাগল ইতর প্রাণী জীব জন্তু পশু পাখিরা সব মাটি হয়ে গেল, কেউ জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। হায় রে, যদি আমি মাটি হয়ে যেতাম। দুনিয়ায় যদি মানুষ না হয়ে আমি যদি ইতর প্রাণী হয়ে জন্মাতাম, আমার কপালে চরম দুর্ভোগ আর হতো না। কিন্তু শেষ রক্ষা হবে না, আল্লাহ তার ডিটেনশন ক্যাম্পের মধ্যে ঢুকিয়ে দেবেন অনন্তকাল, ওই দুঃখের আর কোনো শেষ নেই। তাই আমার নবী বলছেন, পরকালের কাগজগুলো আগে রেডি করো, দুনিয়ার কাগজ আমার আল্লাহ রেডি করে দেবেন তোমার। তুমি অত না দৌড়ালেও আমার আল্লাহ তোমার কাগজ রেডি করে দেবেন, দুনিয়ার কাগজ। তুমি পরকালের কাগজটা রেডি করো, তোমার আমল নামাটা ঠিক করো। কিন্তু ওই দিকটা আমরা সম্পূর্ণ বেখবর। আচ্ছা ভাই, কোনোদিন যদি আমাদের
ওই বন্দি জীবন যাপন করতে হয়তো কেন হবে, কারণটা কি? হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি খাঁচার মধ্যে একটা পাখি পুষেছেন। পাখি, এই কথাটা লিখছেন পীর জুলফিকার আহমদ সাহেব তার খুতবাতে জুলফিকার কিতাবের মধ্যে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি একটা পাখি পুষেছেন। এখন ওই পাখিটা খাঁচার মধ্যে রেখে এই পাখিটার পরিচর্যা করতে যে জিকির আজকার তাসবিহ তাহলিল এই নফল ইবাদতগুলো প্রায় সব বন্ধ হয়ে গেছে, একদম প্রায় বন্ধ হয়ে গেছে। কোন রকমের ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এইগুলো ছাড়া আর সব প্রায় মানে বাদ হয়ে গেছে। তো অনেক দিন চলছে। পাখি একদিন হঠাৎ করে বলে ওঠে, এ জুনাইদ রে, খাঁচার দরজাখানা খুলে দাও গো, আমি বাইরে বেরিয়ে যাব। আমি বাইরে বেরিয়ে গিয়ে আমি তোমার একটা নসিহত করব। জুনায়েদ বাগদাদী হুজুর বলছে, আরে পাখি নসিহত করবে আমাকে? কি নসিহত করবে? আমার তো শুনতে হবে। তো জুনায়েদ বাগদাদী গিয়ে আস্তে আস্তে খাঁচার দরজাটা খুলে দিয়েছে। পাখিটা উড়ে উপরে বসলো। হযরতে জুনায়েদ বাগদাদী বলে, এ পাখি রে, তোর নসিহতটা এবারে বল, আমি তো তোকে ছেড়ে দিলাম। পাখি বলে, জুনাইদ, পাখিরা যখন আল্লাহর জিকির করে কারো খাঁচায় বন্দী হয়ে যায় না, কোন ব্যাধের হাতে ধরা পড়ে যায় না। ও জুনাইদ, এক সময় আমি আল্লাহর জিকির করতাম, আমি কারো খাঁচায় বন্দী হয়ে যাই না, আমি কোনো ব্যাধের হাতে ধরা পড়ে যাই না। তবে একদিন আমি আল্লাহর জিকির ভুলে গিয়েছিলাম। দুনিয়ার রং চঙে মেতে গিয়ে আমি আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছিলাম। হে জুনাইদ রে, তাই আমি আল্লাহর জিকির বন্ধ করে দেওয়ার জন্য তোমার খাঁচায় আমার বন্দী হতে হয়েছে। আমি ব্যাধের হাতে ধরা পড়ে গিয়েছি, খাঁচায় বন্দী হয়ে গিয়েছি। শুনে রাখো জুনাইদ, আমি অল্প দিনের জন্য রব্বুল আলামিনের জিকির ভুলে গিয়েছিলাম, কিন্তু লম্বা দিন, অনেক দিন আমার বন্দী থাকতে হয়েছে। কিন্তু জুনাইদ, তোমরা যারা দিনের পর দিন, রাতের পর রাত আমার আল্লাহর জিকির থেকে ভুলে রয়েছো, আমার আল্লাহর জিকির থেকে মুখ কানা ঘুরিয়ে নিয়েছো, আমি জানি না আমার আল্লাহ পাক তোমাদের জন্য কেমন জেলখানা, কেমন কয়েদখানা বা ডিটেনশন ক্যাম্প বানিয়েছেন। মুসলমান যদি কোনোদিন কাফেরি খাঁচায় বন্দী হয়ে যায়, মনে রাখতে হবে দোষ আমার ছিল। কেন জানেন? এই পীর জুলফিকার আহমদ সাহেব লিখছেন, একটা বাড়িতে স্বামী স্ত্রী বাস করে। তো স্বামী সকালবেলা দোকানে যায়, দুপুরবেলা বাড়ি আসে, বৈকালে দোকানে যায়, রাত্রি বাড়ি আসে, বউ বাড়ি একা থাকে। এখন এক পানিওয়ালা ওই বাড়িতে রোজ পানি দিয়ে যায় প্রত্যেক দিন। বাড়িতে ওই মহিলা একা থাকে, পানিওয়ালা এসে পানিটা দিয়ে চলে যায়, মুখ নিচু করে আসে, মুখ নিচু করে চলে যায়। একদিনের জন্য মাথা উঁচু করে দেখে না ওই মহিলার দিকে। এইরকম 15 বছর পানি দিয়ে যাচ্ছে, কোনো ব্যতিক্রম নেই, একদিনও মুখ উঁচু করে দেখে না। আর একদিন 15 বছর পর পানিওয়ালা পানি দিতে এসে আজকের ওই মহিলার হাত জোর করে হাতটা ধরেছে, ধরে জোর করে টেনে ওর হাতটা খুব জোরে জোরে টিপে দিয়েছে, এরকম টিপে দিয়ে চলে গেছে। মানে মহিলা খুব কাঁদছে, খুব কাঁদছে। আল্লাহ, এই 15 বছরের মধ্যে ওর এই দুষ্ট বুদ্ধি কোনোদিন মাথায় আসেনি, কি আজর হলো, ও কেন আমার হাতটা জোর করে ধরে টেনে হাত টিপে দিয়ে গেল এরকম করে। কানতে কানতে দুপুর হয়ে গেছে, মন মরা করে বসে আছে। স্বামী বাড়ি এসে দেখছে বিবির হালত এই। এ বিবি, কি ব্যাপার, তুমি এইভাবে বসে মন খারাপ করে কাঁদছো? বিবি বলে, স্বামী,
আজ 15 বছর ওই পানিওয়ালা পানি দিয়ে যায়, কিন্তু কোনোদিন আমার দিকে নজর তুলে তাকায় না। আজ কি হয়ে গেল? ও আমার হাত কানা জোর করে টেনে, জোর করে আমার হাত কেন টিপে দিয়েছে? কথাটা শুনে স্বামী কাঁদে গে, ও স্বামী জারে জার হয়ে কাঁদে। বিবি বলে, স্বামী রে, তুমি কেন কাঁদো? ও তো আমার হাত টিপে দিয়ে গেছে, তাই আমি কাঁদি, কিন্তু তুমি কেন এমন করে কাঁদো? স্বামী বলে, বিবি, ওই পানিওয়ালা তোমার হাত কানা টিপে দিয়ে গেছে, ও দোষটা আমার, তোমার নয়। আমার দোষে এইটা হয়েছে। কেন? বলছে, শোনো, আজ আমার দোকানে এক সুন্দরী মহিলা এসেছিল। ওই মহিলা অনেকগুলো চুড়ি পছন্দ করে আমার বলল, দোকানি ভাই, চুড়িগুলো আমার হাতে একটু উঠিয়ে দাও না। আমি ওই চুড়িগুলো তার হাতে তুলে দিতে গিয়ে ইচ্ছা করে, কামনার বশবর্তী হয়ে, অবৈধভাবে আমি ইচ্ছা করে করে তার হাত টিপে দিচ্ছিলাম। তো আমি যেহেতু একজন বেগানা মহিলার হাত টিপে দিয়েছি ইচ্ছা করে, অবৈধভাবে, তাই দেনার ঘরে পাওনা আল্লাহ আর একজনকে পাঠিয়ে দিয়ে আমার বিবির হাতটাও টিপে দিয়ে গেছে। এ দোষটা আমার। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পানিতে, ডাঙায় যত বিপর্যয়, যত বিপদ আসে, আমার আল্লাহ বলেন ও সব মানুষের হাতের কামাই করা। অন্য জায়গায় আল্লাহ বললেন, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। এমন একটা মুসিবত তোমাদের কাছে আসে না যা তোমরা নিজে হাতে কামাই করো না। পাখি বলছে, জুনায়েদ, জানি না তোমাদের জন্য আল্লাহ কেমন বন্দিশালা বানিয়ে রেখেছেন। এখন যারা আল্লাহর জিকির থেকে মুখ ঘুরিয়ে নেয়, আমার আল্লাহ তাদের এই দুনিয়ার জিন্দেগিটা ছোট করে দেন, সংকীর্ণ করে দেন। কোরআন বলছে, রব্বুল আলামিন বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেন, আমার জিকির থেকে যারা মুখ কানা ঘুরিয়ে নিল, আমি আল্লাহ তার দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব, ছোট করে দেব। হ্যাঁ ভাই, ডিটেনশন ক্যাম্পের চাইতে আর ছোট সংকীর্ণ কিছু আছে? আমার তো মনে হয় না। পা লম্বা করার জায়গা নেই, তার মধ্যে শোবার জায়গা নেই। এখন জিকির মানে কি? জিকির মানে এক নম্বরে কোরআন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকির মানে কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আবার এই কোরআন, এই জিকির আমি আল্লাহ সংরক্ষণ করব। না না, জিকির মানে হলো কোরআন। আমরা কোরআন থেকে মুখটা ঘুরিয়ে নিয়েছি কিনা? কোরআনের সঙ্গে জীবনের সম্পর্ক খুবই কম। কোরআন থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। এই ভাই, চীনে ডিটেনশন ক্যাম্পে 20 লক্ষ মুসলমান আটকানো আছে। চীন বলেছিল, আপনারা নিশ্চয়ই জানেন, যে আমরা কোরআন নিজেরা বানাবো, ওই কোরআন বাদ হয়ে যাবে, আমরা কোরআন লিখবো। আল্লাহ বলছে, ঠিক আছে, কোরআন তুই লিখবি? হ্যাঁ হ্যাঁ। আল্লাহ পাক বলছে, দেখ আমি কি করি তোর। ওরা কোরআন লিখতে চেয়েছিল, আল্লাহ করোনা ঢুকিয়ে দিয়েছে। এখন চাষা আপন প্রাণ বাঁচা। জি, ওরা কোরআন বানাতে চেয়েছে আর আল্লাহ করোনা ঢুকিয়ে দিয়েছে। জি হ্যাঁ, এখন রাস্তায় রাস্তায় মানুষ নামাজ পড়তেছে। যে বেঈমানরা রাস্তায় রাস্তায় কলেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, কলেমা পড়ছে। আর চীনের প্রেসিডেন্ট মসজিদে মসজিদে গিয়ে ইমাম সাহেবদের সঙ্গে মুসাফা করছে, মুয়াজ্জিনদের সঙ্গে মুসাফা করছে। তবে মুসলমানদের যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, এদের এই করোনা ভাইরাস ঢোকে না। এদের মুখে কোনো মুখোশ নেই, গায়ে কোনো কভার নেই, কিন্তু সবাই কভার
মুখোশ গেঁজে যে যা পেতেছে পরে বেড়াচ্ছে। আর আগে তো কারোর সঙ্গে কারো দেখা হলে হ্যান্ডশেক করতো, হাতে হাত মেলাতো, হ্যান্ডশেক। আর এখন কি করছে জানেন? লেগ শেক। হাতে আর হাত দেয় না ভয়তে। দুজনা দেখা এসে একজনা পা গিয়ে দিচ্ছে, ও পা গিয়ে দিচ্ছে, পায়ে পায়ে, মানে পায়ে পায়ে শেক হচ্ছে এখন। কোরআন লেখ। জি আমার ভাইরা বাবাজিরা মনে রেখে দিন, 2 নম্বরে জিকির মানে হলো নামাজ। আমার আল্লাহ বলেন আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের জন্য তোমরা নামাজ কায়েম করো। বোঝা গেল নামাজও হলো একটা জিকির। এই নামাজ থেকে মুখ আমরা ঘুরিয়ে নিয়েছি। এবার যদি এই মহল গ্রামে 2000 লোক বাস করে, বলতে পারবেন না আমার মনে হয় যে 500 লোক নামাজ পড়ে 2000-এর মধ্যে, বলতে পারবেন না যে 50 জন। তাহলে বলেন এই জিকির নামাজ থেকে মুখটা ঘুরিয়ে নিয়েছি কিনা? কেন ওই বাবুরা বলছে চুন চুন কার নিকালেঙ্গে, এমনিতেই এ হাত অর্জন করছে, কামাই করছে। 3 নাম্বার জিকির মানে হলো ওয়াজ আর নসিহত। আমার আল্লাহ পাক প্রিয় নবীকে বললেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে নবী আপনি ওয়াজ করুন, আমি আপনাকে ওয়াজকারী রূপে প্রেরণ করেছি। নবী পাক 23 বছরে ধরে 23টা বছর ধরে উম্মতের কাছে ওয়াজ আর নসিহত করেছেন। আল্লাহর নবীর নসিহত আর ওয়াজগুলো হাদিসের পৃষ্ঠায় লেখা রয়েছে, কিন্তু একবার হাদিসের সঙ্গে জীবন মিলিয়ে দেখেন, ওই হাদিস থেকে আমরা মুখ ঘুরিয়ে নিয়েছি। আর জিকির মানে শেষ নাম্বার, আমরা যে জিকির করি, আল্লাহ আল্লাহ জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি। রব্বুল আলামিন বলেন উযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, হে ইমানদারেরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, তোমরাই কামিয়াব হয়ে যাবে, সফল হয়ে যাবে। সে জিকির থেকেও মুখ ঘুরিয়ে নিয়েছি। কখনো যদি একটু জিকিরের জমাত হয়, হয়তো আধা ঘন্টা বসে একটু মাথা নাড়িয়ে আল্লাহ আল্লাহ করি, বাস ওই হয়ে গেল। তাহলে এই জিকির থেকেও মুখ ঘুরিয়ে নিয়েছি। আল্লাহ বলছে এই জন্য দুনিয়ার জীবনটা আমি সংকীর্ণ করে দিচ্ছি। এটা তো হলো দুনিয়ায়, আর পরকালে কি হবে? রব্বুল আলামিন বললেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, ময়দানে মাহশরে আমি আল্লাহ যখন ওই মানুষকে উঠাবো, 2 চোখে অন্ধ করে উঠাবো, পুরো অন্ধ হয়ে উঠবে, কিচ্ছু দেখতে পাবে না। লোকটা বলবে ইয়া রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীর, আল্লাহ হাসরের ময়দানে কেন অন্ধ হয়ে আমি উঠলাম? আমি তো দুনিয়ায় আমার দৃষ্টি শক্তি ছিল, দুনিয়ায় আমি দেখতে পেতাম। আমার আল্লাহ পাক বলবেন কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমি আল্লাহ দুনিয়ার বুকে তোর কাছে হাজারো নিদর্শনাবলী পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু না না, তুই আমার নিদর্শনাবলীগুলো দেখে আমাকে দুনিয়ায় ভুলে গিয়েছিলি। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তুই দুনিয়ায় আমাকে যেমন ভুলে গিয়েছিলি, আর আমি আল্লাহ পাক আজ তোকে ভুলে গেলাম। বলেন এর বাঁচবার আর কোন রাস্তা আছে? কিয়ামতে আল্লাহ যাকে ভুলে যাবেন, কোন জমিদার আছে ওর বাঁচাবে? এমনিতেই জান্নাতের নাগরিক পঞ্জি থেকে নাম বাদ পড়ে যাবে, কোনো রক্ষা হবে না। নিশ্চয়ই যারা আছেন, আমি চেহারা দেখে বুঝতে পারছি অবশ্যই আপনারা সত্যি জ্ঞানী এবং বুদ্ধিমান মানুষ। আমি গুনাহগার হতভাগা, যে কটা কথা বলছি যদি ইয়াদ রাখেন, মনে রাখেন, তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন। রসুল বলছেন বান্দার সঙ্গে আর আমার আল্লাহর সঙ্গে একটা তার জোড়া আছে, তার। আর এই তার যদি কেটে যায়
তাহলে আর ভেতর কাজ করবে না। তো রসুল বলছে যে তার আল্লাহর সঙ্গে তোমার কেটে গেছে ওই তার রাতের অন্ধকারে জুড়ে দাও। আর দেখো আল্লাহ বিশ্বের অন্য জাতিদের অন্তরগুলো পাল্টি করে দেবেন। তারা তোমাদের ভালোবাসবে, মহব্বত করবে, ভয় করবে, তাদের মধ্যে তোমাদের ভ্রাতৃত্ব বোধ জেগে উঠবে। আর তার যতদিন কেটে রাখবে ততদিন বলবে চুন চুন কান্নে কালেঙ্গে, কোনো রেহাই নেই। আমার আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে তোমরা দুর্বল হয়ে যেও না, তোমরা ভয় করো না, টেনশন করো না, চিন্তা করো না, তোমরাই তো বিজয়ী হয়ে যাবে গে, তবে যদি তোমরা ঈমানদার হও। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হও, আমি আল্লাহ বলছি তোমরাই বিজয়ী হবে। ভাই তা আমরা তো ঈমানদার, তাই ঈমানদার গুলো এত ঝাড় খাচ্ছি কেন, এত মার খাচ্ছি কেন? যে ঈমান আছে এখন আমাদের, এই ঈমানে কারোর প্যারালিসিস হয়েছে, কারো ঈমানে ক্যান্সার হয়েছে, কারো ঈমানে ডায়রিয়া হয়েছে। এই ঈমান দিয়ে বিজয় লাভ করা সম্ভব নয়। তাই যাতে আমরা বিজয়ী হতে পারি, তাই আমার আল্লাহ পাক ওয়াজ করছেন, নসিহত করছেন ঈমানদার মানুষগুলোকে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারেরা তোমরা আল্লাহর উপরে আর তার রাসূলের উপরে ঈমান নিয়ে এসো। ঈমানদারদের ঈমান আনতে বলছে, তার মানে এই ঈমানে গন্ডগোল আছে, এই ঈমান প্যারালিসিস মার্কা, ক্যান্সার মার্কা, বিজয় আসবে না। প্রকৃত ঈমান এনে মাথাটা উঁচু করে দেখুন, পৃথিবী পাল্টে গেছে। বিশ্বনবী আমার বললেন ইজলা তা'মুরুনা বিল মা'রুফি ওয়ালা তানহাউনা আনিল মুনকার লা ইউসাল্লিতান্না আলাইকুম সুলতানান জালিমা। আমার আল্লাহর নবী বলেন যখন তোমরা সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজের নিষেধ করবে না, ওই সময় আমার আল্লাহ তোমাদের উপরে জালেম আর অত্যাচারী বাদশা চাপিয়ে দেবেন। যখন সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজের নিষেধ করবে না, আল্লাহ অত্যাচারী বাদশা তোমাদের ঘাড়ে আল্লাহ চাপিয়ে দেবেন। নিশ্চয়ই বুঝতে পারছেন এখন মানুষের চিন্তা ভাবনা, গাল বাড়িয়ে কে চড় খায়, ধরি মাছ না সুই পানি। কিন্তু নবী বলছেন মান রাআ মিনকুম মুনকারন, তোমরা যদি কেউ কোনো অপরাধ হতে দেখো, যদি ক্ষমতা থাকে তোমার, ফালিউগাইয়িরহু বিয়াদিহি, হাত দিয়ে বাধা দাও। ফাইল্লাম তাস্তাতে, যদি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা তোমার না থাকে তাহলে ফাবিলিসানিহি, তোমার মুখ দিয়ে বাধা দাও। তাও যদি তোমার ক্ষমতা না থাকে জবান দিয়ে বাধা দেওয়ার, ফাইল্লাম তাস্তাতে ফাবে কলবিহি, তাহলে তুমি অন্তর দিয়ে ঘৃণা করে ওখান থেকে সরে যাও। জালিকা আদাফুল ঈমান, এটা হলো ঈমানের একদম শেষ ঘাট, দুর্বল জায়গা। নবী বলছেন অন্তর দিয়ে ঘৃণা করার অনুভূতি যেদিন থাকবে না, সেই ব্যক্তির মধ্যে এক সরিষা পরিমাণ ঈমান আছে, এটা ভাবা যাবে না, মনে করা যাবে না। কজন আছে ঈমানদার ভাবুন। আল্লাহ পাক ঈমানদারদের কেমন সাহায্য করে দেখেন। আজ রাতের পর রাত এই উম্মতের কাছে আমার রাসূলের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে নবীর মিশন চালিয়ে যাচ্ছে রাতের পর রাত জেগে। আল্লাহ যে হায়াত দিয়েছেন, এই হায়াত কেউ কমাতেও পারবে না, বাড়াতেও পারবে না, মনে রাখুন। তবে একটা প্রবাদ আছে, এই যারা রাত্রি জেগে যে বক্তারা দেখবেন এদের হায়াতগুলো খুব কম, এই বক্তাদের হায়াত অনেক কম। এই চেল্লানো, গাড়ির জার্নি,
রাত জাগা, আর সুগার তো আছেই একদম। কেন করছে? ভাই জন খাটলি তো সারাদিন এখন 300 টাকাও রোজ দেয়। তাহলে এই উম্মাত যাতে ফিরে আসে, সেই জন্য এই রাতের পর রাত চিল্লে চিল্লে ওয়াজ নসিহাত করছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবী আলাইহিস সালামকে পাঠালেন এই রকম একটা উম্মতদের কাছে। 29 পারা সূরা নূহ, আয়াতগুলো পর পর পাবেন। আমার আল্লাহ বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলিম। নূহ নবীর কওমের কাছে কোন কঠিন আযাব আসবার আগে আমি নবী নূহকে তার কওমের মানুষদের কাছে পাঠালাম। তার কওমকে ভয় দেখাও, আল্লাহর পথে ডাকো, সৎ পথে ডাকো। নূহ নবী তার কওমের মানুষদের বললেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। হে আমার কওমেরা, আমি তোমাদের প্রকাশ্য ভয় দেখানেওয়ালা হয়ে এসেছি, যাতে তোমরা আল্লাহর ইবাদত করতে পারো, বন্দেগী করতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। রাত দিন দাওয়াত দিচ্ছেন। এখন নূহ নবী আলাইহিস সালাম যখন দাওয়াত দেয়, আর এই উম্মাতেরা এদের ভাবগতিক দেখে নূহ নবী আল্লাহর কাছে শিকায়েত করছেন, আল্লাহর কাছে বলছেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আয় আল্লাহ, আমি কওমের মানুষদের কাছে দিন রাত ধরে দাওয়াত দিয়েছি, কিন্তু না না, আমার দাওয়াত ওরা কবুল করে না, বরং ফেরার হয়ে পালিয়ে গিয়েছে। বরং ওয়াইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম। যখন ওদেরকে আমি আল্লাহ তোমার পথে ডাকি, ওরা দুটো আঙুল দুই কানের মধ্যে ঢুকিয়ে দেয়, আমার কথা যেন শুনতে না হয়। আর কি, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, আমাকে আসতে দেখলে মোটা কাপড় টাঙিয়ে দেয়, আমার মুখটাও যাতে দেখতে না হয়। কি বাঁদরামি শুরু করেছে এই কওমের মানুষেরা। এখন একদিন নূহ নবী এদের বাঁদরামি দেখে বদদুআই করে ফেললেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ার। আয় আল্লাহ, এই জমিনের উপরে কোন কাফেরকে ছেড়ে দেবেন না আল্লাহ। যদি আল্লাহ কোন কাফেরকে দুনিয়ার জমিনে ছেড়ে দেন, ইউদিল্লু ইবাদাকা, তোমার বান্দাদের গোমরাহ করে রাখবে, আর তারা কাফের আর ফাসিক ছাড়া অন্য কিছু আর জন্ম দেবে না আল্লাহ। আল্লাহ বললেন, নূহ এক কাজ করো, কিস্তি বানাও, একটা কিস্তি বানাও। হায়াতুল হাইওয়ান কিতাবে আল্লামা কামাল উদ্দিন দামিনী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, গাছ কেটে তক্তা বানাতে নূহ নবীর 100 বছর লেগেছিল। জি, আমি কিতাবের নাম বললাম হায়াতুল হাইওয়ান। 100 বছর লেগেছিল গাছ কেটে তক্তা বানাতে, আর জাহাজটা বানাতে সময় লেগেছিল আর 100 বছর, মোট 200 বছর। 1200 হাত লম্বা আর 50 হাত মতো চওড়া আর 30 হাত খাড়াই এই জাহাজ বানাচ্ছে। কোন কোন বর্ণনায় দেখা যায় যে জিবরাইল আলাইহিস সালাম 1,24,000 তক্তা এনে দিয়েছিলেন। প্রত্যেকটা তক্তার গায়ে একজন করে নবীর নাম লেখা ছিল। শেষ বেলায় 4টে তক্তা কম পড়েছিল, 4 জন খলিফার নামে 4টে তক্তা এনে দিয়েছিলেন। এখন নূহ নবী জাহাজ বানাচ্ছে, সব কাফের বেঈমানরা হই হই করে এলো। এই দেখো, দেশে একটা নদী নেই, সমুদ্র নেই, কোনো বড় পুকুর পর্যন্ত নেই, মরুভূমিতে জাহাজ বানাচ্ছে। তা ও পাগল নয় তো কি? কেউ বলছে, আরে তাই কি হয়েছে, এই মরুভূমিতে ওই জাহাজ চলবে। কেউ বলতে, না না, হয়তো ঘোড়ায় টানবে, গাধায় টানবে।
আল্লাহর নবী নূহ বললেন, ইন তাসকারু মিন্নি, হে কাফেরেরা, যদি তোমরা আজ আমার সঙ্গে তামাশা করো গো, আমি তোমাদেরকে বলি এমন একটা দিন আসবে, আসকারু মিনকুম, আমি নূহ, আমরা তোমাদের সঙ্গে তামাশা করব। কিস্তি তো বানানো হয়ে গেল, 3 তালা কিস্তি নূহ নবী বানালেন। এখন কিছু কিছু কিতাবে দেখা যায় ওই নূহ নবীর কিস্তিতে এসে সব মেয়ে মরদে পায়খানা করে যাচ্ছে, যে হিংসা করে মেয়ে মরদে পায়খানা করে যাচ্ছে। আর নূহ নবী বলছে, আল্লাহ, এরা তো আমার এই কিস্তিতে পায়খানা করে সব ভরে দিচ্ছে, কি হবে? আল্লাহ বলছে, চিন্তা করতে হবে না নূহ, তুমি চুপ করে থাকো। ও যারা পায়খানা করে নোংরা করছে, আমি ওদের দিয়ে ওই কিস্তি পরিষ্কার করে নেব। এর মধ্যে কত বড় একটা রহস্য লুকিয়ে রয়েছে, জি, যাদের সঠিক চিন্তা ভাবনা আছে তারা বুঝতে পারবেন এর মধ্যে গোটা পৃথিবীর রহস্য লুকিয়ে রয়েছে। এই নূহ, চিন্তা করো না, যারা নোংরা করছে ওদের দিয়ে আমি পরিষ্কার করিয়ে নেব। বেঈমানেরা, কাফেরেরা প্রস্রাবার পায়খানা করে করে জাহাজখানা ভরে দিল। ও ভাইরা আমার, একদিন একটা বুড়ো মানুষ লাঠিটা ধরে গুড়গুড় করে এসে কিস্তির উপরে উঠে গেল। পায়খানায় বসতে গিয়ে পা স্লিপ করে পায়খানার ভিতরে পড়ে গেল, সারা গায়ে পায়খানা লেগে গেল, কিছুটাও বা খেয়ে ফেলে দিল। পড়ে গেছে তো, খানিকটা খেয়েছে আর গায়ে লেগেছে, আর উঠে তাড়াতাড়ি করে হাত পা মানে ধোয়ার আগে দেখছে সে, আমি তো আর বুড়ো নেই, একদম পুরো ইয়াং হয়ে গেছে। হ্যাঁ, 18, 28, 30 বছরের যুবক হয়ে গেছে একদম। গা হাত পা ধুয়ে এ তো বাড়ি গেছে আস্তে আস্তে। এখন বলেন, ওর বউ আর চিনতে পারবো? ওর বউ তো বুড়ো হয়ে গেছে। সে বুড়ি বলতেছে, এই কেনারাই ছড়া, কে তুই? বাড়ি কোথায়? তাই আমি তো সেই লোক, বেরো বেয়াদব কথা করে, আমার লোক বুড়ো হয়ে গেছে। কে তুই? বলে, ওরে সেই নূহ নবীর কিস্তিতে পায়খানা করতে গিয়ে পড়ে গিয়েছিল, খেয়েছি আর গায়ে লেগে উঠে দেখেই হয়ে গিয়েছে। বুড়ি বলতে, তালি তো সর্বনাশ, আমার একটু নিয়ে চলো ওখানে, নাইলে আমার মান সম্মান তো যায়। আর বুড়িটার নিয়ে খানিকটা খাইয়েছে আর গায়ে মাখিয়ে দিয়েছে, বুড়িও ইয়ং হয়ে গেছে একদম। মানে এই খবর সারা দেশে ছড়িয়ে গেছে, গোটা দেশে। আরো যারা ওই মাল খায়, খেলি তাদের রোগ ভালো হয়ে যায়, যত কঠিন রোগ সব ভালো হয়ে যাচ্ছে, সারা দেশময় হয়ে গেছে। এখন যত বুড়ো আর বুড়ি আর রোগী সব এসে লাইন দিয়ে ওই খায় আর গায়ে মাখে, জি, একেবারে সব ইয়ং হয়ে যায়, রোগ ভালো হয়ে যায়, পায়খানা সব শেষ। এখন বাকি যারা আসছে ওরা খুব আফসোস করে বলছে, সর্বনাশ, সব শেষ হয়ে গেল, এখন আর কি হবে? একটু আগে আমরা কেন আসিনি গো? পানি এনে সেই পায়খানা ধুয়ে ধুয়ে সেই পায়খানা ধোয়া পানি ওই শিশিতে ভর্তি করে বাড়ি নিয়ে যায়, গায়ে মাখে আর ওই খায়। দুই একজন এসে দেখে আত্মনি পানি দিয়েও ধুয়ে ফেলেছে, শেষ বেলায় সে মাতালের মতো জিভ দিয়ে চাটে, চেটে চেটে পরিষ্কার করে ফেলেছে। আল্লাহ বলতে, নূহ, যারা নোংরা করেছিল দেখলে তো ওদের দিয়ে পরিষ্কার করে দিয়েছি। এই নবীর উম্মাদদের বলছি, আপনারাও সবর করুন, নবীর কিস্তি যারা নোংরা করছে তারাই পরিষ্কার করবে একদিন ইনশাআল্লাহ। ভাই আমার, প্লাবন শুরু হয়ে গেল, মাটি ফেটে পানি বার হয়, আকাশ থেকে পানি বর্ষণ হয়। নূহ নবী আলাইহিস সালাম তার কিস্তির নিচের তলাতে হিংস্র জীবজন্তুদের নিয়েছেন, মাঝখানের তলায় গৃহপালিত পশুদের নিয়েছেন, উপরের তলায় 80 জনা মুসলমান রয়েছে। 950 বছরের ভিতরে নূহ নবীর কাছে 40 জনা মহিলা আর 40 জনা পুরুষ ছিল, মুসলমান হয়েছিল 80 জনা। 80 জনা কথিত আছে। এক বুড়ি মহিলা বলল, নূহ, বাবা নূহ,
তুমি তো বলছো প্লাবন আসবে, আমার তো কেউ নেই বাবা, আমি তো বুড়ি মানুষ, তা প্লাবন আসলে আমার একটু তুলে নিও তোমার ওই নৌকায়, ইমানদার বুড়িটা, আমার একটু উঠিয়ে নিও। নূহ নবী বললেন ঠিক আছে ঠিক আছে মা, আমি তুলে নেব। কিন্তু প্লাবন এসে গেল, নূহ নবীর মনে ছিল না, মনে ছিল না। এখন সব উঠে গেছে কিস্তিতে, কাফের বেঈমানরা কুত্তার মতো দৌড়াচ্ছে পাহাড়ের দিকে, সব দৌড়াচ্ছে, পানি বেড়ে যাচ্ছে। হযরতে নবী নূহ আলাইহিস সালাম দেখলেন কাফের বেঈমান গুলো তো দৌড়ে পালিয়ে চলে যায়, তাহা না হয় যজ্ঞে যাব, তবে আমার নিজের ছেলে, আমি নবী, আল্লাহর নবী, আমার নিজের বেটা কেনান তো ওই কাফিরদের সঙ্গী হয়ে পালিয়ে যায়, ওদের মতো হয়ে দৌড়ে পালিয়ে যায়। আল্লাহর নবী নূহ গো তার বেটাকে ডেকে 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 বললেন, ইয়া বুনাইয়ারকাব মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, হে আমার বেটা কেনান, আমাদের সঙ্গে ইমানদারদের সঙ্গে কিস্তিতে চলে এসো, কাফিরদের সঙ্গী হইও না। কেনান কি জবাব দিল? সাআবি ইলা জাবাল ইয়াসিমুনি মিনাল মায়ে, নূহ তোমার এই কিস্তিতে ওঠার কোনো দরকার নেই, আমরা এখন ওই পাহাড়ের উপরে চলে যাব। যে পাহাড় দেখেছেন তো কত উঁচু উঁচু, ওই পাহাড়ের উপরে চলে যাব, তোমার ওই পানি আমাদের কিচ্ছু করতে পারবে না। নূহ নবী বললেন আজ এই আল্লাহর গজব থেকে কোন কাফের সঙ্গীরা রেহাই পাবে না। যাক, উঠে গেল কেনানের বাহিনীরা সব পাহাড়ের উপরে উঠে গেল। ভাই আমার, পানি বেড়ে 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 পানি বেড়ে যায়, বাড়তে বাড়তে পাহাড়ের উপরে পানি চলে যায়, কেনানের হাঁটু পর্যন্ত পানিতে ডুবে গেল, কোমর পর্যন্ত পানিতে ডুবে যায়, বুক পর্যন্ত ডুবে গেল গো, এমনকি গলা পর্যন্ত পানি হয়ে গেল পাহাড়ের উপরে। কোরআন পাকে আমার আল্লাহ পাক বললেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। নূহ নবী আর কেনান মাঝখানে একটা ঢেউ উঠে গেল, আর ওই ঢেউটা হালকা করে ধাক্কা মেরে দিল, কেনান বাহিনীরা ধ্বংস হয়ে গেল। নবীর বেটা বলে রেহাই হলো না, কাফির বেঈমান গুলো এবং কেনান ধ্বংস হয়ে গেল। ওয়াকিলা বুউদাল লিল কওমিজ জালিমিন, সব ধ্বংস। এমনকি আল্লামা কামাল উদ্দিন দামিনী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, দুটো কাফের পাহাড়ের গুহায় ঢুকে মুখ আটকে দিয়েছে যেন পানি না ঢোকে। যেই ঢুকেছে ওদের দুজনারই প্রস্রাব শুরু হয়ে গেছে, আর বন্ধ হয় না। ওই প্রস্রাব হয়ে হয়ে ওই গুহা ডুবে গেল ওদের প্রস্রাবে, সেই প্রস্রাবে ডুবে দুটো কাফের মরে গেল, একটা কাফেরও বেঁচে ছিল না। বিশ্ব নবী আমার বলেন, আমি যে দিন এনেছি, যে শরীয়ত এনেছি, এটাই নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তিতে ওই দিনে যারা উঠেছিল তারাই বেঁচে গিয়েছিল, যারা ওঠেনি নবীর বেটা বলে ও রেহাই হয়নি। না না না, আমার এই দিনের উপরে আমার কিস্তিতে যারা উঠবে তারা বেঁচে যাবে, আর যারা উঠবে না কেনান বাহিনীর মতো ধ্বংস হয়ে যাবে। ভাই, আমরা কাদের মতো হয়ে রয়েছি? বিয়াদবি নেন না, রাস্তায় উঠলে কারে ভাই বলবো আর কারে দাদা বলবো চেনা যায় না খুব একটা, একটু মন ভরে সালাম করব বোঝা যায় না। জি, কাদের মতো হয়ে আছি? আমি অনুরোধ করে বলি, অন্তত একটা মুসলমানের মতো চেহারা নিয়ে বেঁচে থাকেন। আমি আপনাকে চিনি আর নাই চিনি, পরিচয় থাক আর নাই থাক, অন্তত দেখলে যেন মনে হয় অন্তত লোকটা মুসলমান। আবার আজকাল আরো একটা ঝামেলা জানেন, আগে তো আমাদের চাচা বলতো যে এখন আবার সেই কোন প্লেয়ার মনে হয় রেখেছে একটু ফুসুর মতন, এখন অনেক ছেলের আবার ওইরকম দাঁড়িয়ে রেখেছে, সে তাতে আবার সেই কে মুসলিম কি অমুসলিম সেও আর বোঝা যায় না।
সেও বোঝা যাচ্ছে না। আল্লাহ, শোনেন, একটা লোক মরে যাচ্ছে, ইমানদারদের মতো অন্তত চেহারাটা হয়ে থাকলে লাভ কি হবে বলছি। একটা লোক মরে যাচ্ছে, আর মরে যাওয়ার সময় ছেলেদের ডেকে বলছে, খোকা, আমার জীবনে যদি ওই উকুন মারা চিরুনি দিয়েও মানে তল্লাশ করা হয়, একটা নেকি বেরোবে না, গোনা ছাড়া কিচ্ছু নেই, কিন্তু আমার যা অবস্থা আমি আর বাঁচবো না, মরে যাব। এখন কবর দিলেই তো আমার মেরে ফেলবে ওর মধ্যে, কি উপায় আমার হবে? শোন, আমি আমার নবী পাকের একটা হাদিস শুনেছিলাম। এক মৌলবী বলেছিল, যে মানুষদের ইসলাম ধর্মের উপরে থেকে চুল আর দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে, আমার আল্লাহ তাদের আযাব দিতে লজ্জা পান না। আমার আল্লাহ তাদের আযাব দেন না। ইসলাম ধর্মের উপরে যাদের চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে, কিন্তু খোকা আমার তো চুলও পাকেনি, দাড়িও পাকেনি, তাহলে আমি বাঁচবো কিভাবে? কবরে দিলেই তো এইবারে আমার আফজোস ঘন করবে, কি হবে? তো এক কাজ করবি বাবা, কাফন পরিয়ে কবর দেওয়ার আগে আমার মাথার চুলে আর দাড়িতে আটা মাখিয়ে একদম পুরো সাদা করে দিবি, দেখলেই যেন মনে হয় পেকে গেছে সব, যেন দেখলেই মনে হয় সব পেকে গেছে। এখন কবরে সত্যি ও লোকটা মরে গেছে, ছেলেরা কবর দেওয়ার আগে আটা মাথায় দিয়েছে, দাড়িতে দিয়ে পুরো সাদা করে দিয়েছে। কবরে দেওয়ার পর আল্লাহ বলছে, এই তুই আটা মেখেছিস কেন? বলতে, আল্লাহ তোমার আযাবের ভয়ে, তোমার ভয়ে এটা করেছি। আল্লাহ, জীবনে আমি একটা ভালো কাজ করতে পারিনি, নেকি আমার নেই, অথচ মরে যাচ্ছি, বাঁচবো কিভাবে? আল্লাহ, আমি শুনেছিলাম তোমার নবী বলেছেন, ইসলাম ধর্মে যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে পেকে, তাদেরকে আল্লাহ তুমি আযাব দিতে লজ্জা পাও, কিন্তু আমার দুর্ভাগ্য, চুলও পাকিনি, দাড়িও পাকিনি। আমি চিন্তা করলাম আমার তো বাঁচার আর পথ নেই, তাই যাদের চুল পেকেছে, দাড়ি পেকেছে, আমি ওদের মতো হয়ে আটা মেখে ওদের মতো হয়ে এসেছি। আল্লাহ, আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা, আমার নবী ঠিক বলেছে, দ্বীন ইসলামের উপরে যাদের চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে, আমি আল্লাহ পাক ওদের আযাব দিতে বড় লজ্জা পাই। হে আমার বান্দারা, তুই এই চুল দাড়ি পাকাওয়ালাদের মতো হয়ে আমার ভয়ের জন্যে ওদের মতো হয়ে এসেছিস, আমি অতটুকু রসিলায় আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। আমল তো যা আমরা করছি, ও নিজে নিজে হিসেব করলেও নিজের লজ্জা লাগবে, কি করেছি আমি। তো অন্তত সিরাত আর সুরতটা একটা মুসলমানের মতো করে রাখেন, খুব শিগগিরই কাজে লাগবে, খুব তাড়াতাড়ি কাজে লাগবে ইনশাআল্লাহ। ভাই আমার, বাবাজিরা আমার, নূহ নবী আলাইহিস সালাম আর ইমানদার গুলো তো বেঁচে গেল, কাফের বেঈমান গুলো ধ্বংস হয়ে গেল। ওই হায়াতুল হাইওয়ান কিতাবে আল্লামা কামালউদ্দিন দামিরি হুজুর লেখেন, এই নিচের তলায় তো জীবজন্তুরা, মাঝখানের তলায় জীবজন্তুরা রয়েছে, আর উপরের তলায় মানুষ। এখন এই নিচের দুটো তলা এই জীবজন্তুরা পায়খানা প্রস্রাব করেছে, আর গন্ধ বার হচ্ছে, নোংরা। উপরের ইমানদার গুলো তার টিকতে পারতেছে না, আর আমার আল্লাহ পাক ইমানদারদের কষ্ট সহ্য করতে পারেন না। নূহ নবী বলেন, আল্লাহ পাক জীবজন্তুরা পায়খানা করে প্রস্রাব করে নোংরা করে দিয়েছে, গন্ধে ইমানদারেরা বড় কষ্ট পায়। আমার আল্লাহ পাক বললেন, নূহ রে, তোমার কিস্তিতে দেখো হাতি রয়েছে, হাতির লেজের গোড়ায় আঙুলটা দিয়ে ধাক্কা মারো, গুঁতো মারো। এই হায়াতুল হাইওয়ান কিতাবটা এখন বাংলায় ট্রান্সলেট হয়েছে, যদি পান কোনোদিন কিনে পড়বেন অবশ্যই। দুনিয়ার যত জীবজন্তু পশু পাখি সবার জীবনী লেখা আছে, কোন পাখি কোন জন্তুটা কোন কাজে লাগে এমনও আমাদের চোখের সামনে ঘুরে বেড়ায়। এমনও জীব আছে
যার এই চোখের মনি যদি কাজলের মতো কেউ এরম চোখে দেয়, ঘুটঘুটে অন্ধকার রাত্রে খালি চোখে দিনের বেলা যেরম দেখতে পাবো এরম দেখতে পাবে। এমনও জীব আছে যার ওই চোখের মনি বা পিত্ত যদি এরকম চোখে কাজলের মতো লাগায়, একদম ডাইরেক্ট, যেমন আমি আপনাদের দেখছি, আপনি আমাকে দেখছেন, ঠিক এইরকম জেন দেখতে পাবেন, জেন, পুরো জেনগুলো দেখতে পাবেন। এই কিতাবটা কিনে পড়বেন, খুব ভালো লাগবে মাশাআল্লাহ। তার মধ্যে লিখছেন যে আল্লাহ বলছে, নূহ হাতির লেজের গোড়ায় আঙুল দিয়ে গুতিয়ে দাও। নবী হযরতে নূহ আলাইহিস সালাম হাতির লেজটা ধরে লেজের গোড়ায় আঙুল দিয়ে ধাক্কা মেরে দিয়েছে। একটা মেয়ে শূকর আর একটা মদ্দা শূকর বার হয়ে এলো। এই দুই শূকরে মিলে যত নোংরা গুলো খেয়ে পরিষ্কার করে দিল, ঈমানদাররা যেন কষ্ট না পায়। এখন আরেক সমস্যা, কিছুটা ইঁদুর দেখা দিয়েছে। ইঁদুর সেই জাহাজ লঙ্গর করার রশি কাঠি কেটে দিচ্ছে, একটু মহাবিপদ। আবার সেই ওই কিস্তি তো কাঠের তৈরি, সেই কাঠে গিয়ে দাঁত দিয়ে কুরে কুরে ছিদ্র করার উপক্রম করে দিচ্ছে। নূহ নবী বলেন, আল্লাহ পাক ইঁদুরগুলো বড় তো বিপদে ফেলে দেবে, আল্লাহ এই কাঠি কেটে দেয় আর কিস্তির নিচেটা ছিদ্র করে দিচ্ছে। আমার আল্লাহ পাক বললেন, হে নূহ, তোমার কিস্তিতে দেখো বাঘ রয়েছে, বাঘের দুই চোখের মাঝখানে আঙুল দিয়ে গুঁতো মেরে দাও। আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম বাঘের দুই চোখের মাঝখানে গুঁতো মেরে দিয়েছে। একটা মেয়ে বিড়াল আর একটা মদ্দা বিড়াল বার হয়ে ইঁদুরগুলো পরিষ্কার করে দিয়েছে খেয়ে। ঈমানদাররা যেন কষ্ট না পায়। আর আমরা কেন কষ্ট পাচ্ছি তার আগে বলেছি, আমরা ঈমানদার ঠিকই, তবে আমাদের ঈমানে কারো প্যারালিসিস হয়েছে, কারো ঈমানে ডায়রিয়া, কারো ঈমানে ক্যান্সার হয়ে গেছে। তাই নতুন করে ঈমান আনতে বলছেন আল্লাহ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এতক্ষণ পর্যন্ত যা বলেছি তাতে সাহায্য পেয়েছে কারা, টিকে থেকেছে কারা? ঈমানদারেরা। আর ধ্বংস হয়েছে কারা? কাফেররা, ইসলামের দুশমনরা। এর পরের স্টেজ আসুন, তার আগে একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাহরে তোফা কা মুঝকো কোই গম নেহি, বাহরে তোফা কা মুঝকো কোই গম নেহি, मुझको मल्ला का कोई जरूरत नहीं, मेरे किश्ती का हाफिज खुद है खुदा, और कमली वाले सफीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাই, নমরুদের নাম শুনেছেন? নমরুদ গোটা বিশ্বের রাজত্ব পেয়েছিল। নমরুদ তাম বিশ্বের রাজত্ব পেয়েছিল, এক ছত্র অধিপতি বিশ্বের বুকে। তার নাম ছিল নমরুদ। আরেকজন ছিল বখতে নসর, কাফেরদের মধ্যে। তো নমরুদ, তার কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত শুরু করে দিলেন নমরুদের কাছে। বারবার বলছে। এমন একটা পর্যায় চলে এলো, নমরুদ তো বিরূপ হয়ে গেল। ইব্রাহিম নবীকে আগুনে ফেলার চক্রান্ত করলো এবং তা বাস্তবে রূপ দিল।
আল্লাহর সাহায্য কখন আসবে ইমানদারদের উপরে? লিখে রাখেন, 11 আওয়ারে আসবে, একদম ঠিক শেষ মুহূর্তে। একটা কথাই বলে না, ওস্তাদের মার শেষ রাত্রি, যে ইব্রাহিম নবীকে যখন চড়কে বেঁধেছে তখন আল্লাহর মদদ আসেনি। চড়ক ঘুরিয়ে আগুনের উপরে নিয়ে গেছে, তখনও মদদ আসেনি। চড়ক ঘুরিয়ে যেই ফেলে দিয়েছে পড়ে যাবে, ঠিক সেই মুহূর্তে আল্লাহর মদদ সাহায্য এলো। ইয়া নার কুনি বারদা, হে আগুন তুই ঠান্ডা হয়ে যা। জি, এই উম্মতের উপরে আল্লাহর মদদ আসবে আসবে আসবে, একেবারে 11 আওয়ারে। নমরুদ একবার ইব্রাহিম নবীকে বলল, ইব্রাহিম তোমার সঙ্গে আমি যুদ্ধ করতে চাই, তুমি বারে বারে বড় বিরক্ত করো, তোমার সঙ্গে যুদ্ধ করব। ইব্রাহিম নবী আলাইহিস সালাম বললেন, আমি তো রাজি আছি, ঠিক আছে যুদ্ধ হবে অমুক ময়দানে। ইব্রাহিম নবী আলাইহিস সালাম কিছু গুটি কতক মুসলমানদের নিয়ে খালি হাতে যুদ্ধের ময়দানে গেলেন। একটা হাতে লাঠি নাই, একটা ছড়ি নাই, তলোয়ার তীর ধনুক নিজা বল্লভ কিছু নাই, খালি হাতে যুদ্ধের ময়দানে নবী ইব্রাহিম দাঁড়িয়ে রয়েছে। অপরদিকে বিশ্ব সম্রাট নমরুদ হাজার হাজার যুদ্ধংদেহী বাহিনী নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়েছে। এ ভাই, এই নমরুদের মোকাবেলায় এই কটা মুসলমান খালি হাতে বাঁচবার কথা ছিল। আর নমরুদ তো হেসেও বাঁচে না, আয় ইব্রাহিম যুদ্ধ করবে, এই দেখো এদিক ফিরে দেখো, আমার মানে লস্কর সৈন্যদের দিকে ফিরে দেখো, শুধু ফু দিলে উড়ে যাবে, একটা লাঠিও আনুনি। ইব্রাহিম নবী আলাইহিস সালাম ধৈর্যের সঙ্গে সবরের সঙ্গে চুপ করে রয়েছেন, কখন আল্লাহর মদদ আসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী মদদ আসবে। ভাই আমার, ইব্রাহিম নবী আর তার বাহিনীরা চুপ করে দাঁড়িয়ে আছেন। নমরুদ আর তার বাহিনীরা অট্ট হাসিতে ফেটে পড়ে, অহংকার আর গর্বে ফেটে পড়ে। হঠাৎ করে দেখা গেল মাথার উপরে আকাশের দিকটা কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে। আকাশের দিকে তাকিয়ে দেখলো, না তো মেঘ নয়, এটা বাদল নয়, আবর নয়, মশা, মশার ঝাঁক হাজির হয়েছে, শুধু মশা। নমরুদ আর নমরুদ বাহিনী ধ্বংস করার জন্যে আল্লাহ ডাইনোসর পাঠাননি, যে বাঘ, সিংহ, গন্ডার, হাতি এসব পাঠাননি, ছোট ছোট মশা পাঠিয়েছে, যার কোনো আমলই দেই না, ছোট ছোট মশা। আল্লাহর সোলজার, আল্লাহর মিলিটারি আল্লাহ পাঠিয়ে দিয়েছেন ইব্রাহিম নবীকে সাহায্য করতে। ঠিক যুদ্ধ বাঁধবার মুহূর্তে মশারা ছুটে যায়, আল্লাহর সৈন্যরা ছুটে যায়, নমরুদ বাহিনীকে গিয়ে ধরে, কামড়ে ধরে, আর যারে ধরে সে গ্যারেজ হয়ে যায়। হ্যাঁ, যেই ধরে গ্যারেজ হয়ে যায়, রেহাই নেই একটাও। ভাই আমার, বাবাজিরা আমার, নমরুদ বাহিনীরা সব লোপাট হয়ে গেল, খেজুর গাছের কাণ্ডের মতো, গুঁড়ির মতো সব লোপাট হয়ে পড়ে রয়েছে। ওই হাইব্রিড বেঈমান নমরুদ দেখে আর উপায় নাই, সব আমার ধ্বংস হয়ে গেল। এবারে নমরুদ আপন প্রাণ বাঁচাবার জন্য দৌড়ে পালিয়ে যাচ্ছে। আল্লাহ একটা মশা পাঠালেন, তাই মশাটা বলো সুস্থ না, হ্যান্ডিক্যাপ মশা, মানে খোঁড়া খোঁড়া, মশাটা খোঁড়া, একটা ভালো মশাও পাঠায়নি। একটা অত বড় বিশ্বের সম্রাট, তার একটা সম্ভ্রান্ত মশা পাঠান না, একটা খোঁড়া হ্যান্ডিক্যাপ মশা পাঠিয়েছে, যা ওর নাকের মধ্যে ঢুকে যা। মাশাআল্লাহ, ফুরফুরাশ্বর বেলপাড়া থেকে আমাদের নবী বলে জানি যে তিনি এসেছেন আপনাদের কাছে। আর যেহেতু আমার নবীর বংশের, তাদের এক্সট্রা সম্মান করা ওয়াজিব, তাই সকলে আমরা একটু তাকবীর দেই, জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সৈয়দ আমজাদ হোসেন বুখারী সাহেব, সৈয়দ আমজাদ হোসেন বুখারী সাহেব,
সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুসাদ্দেদে জামান, নারে তাকবীর। ভাই আমার, জি উনি সময় মতো আপনাদের কাছে আসবেন ইনশাআল্লাহ। যেভাবে বসে আছেন সবাই বসে থাকেন। এখন সেই হ্যান্ডিক্যাপ মশাটা নমরুদের নাকের মধ্যে ঢুকে ওর মগজে উঠে গেল, উঠে গিয়ে সেই ব্রেনে এইবারে ওর কাজ শুরু করে দিল। ওর ডিউটি শুরু করলো, কামড়াচ্ছে, কুটকুট কুটকুট করে কামড়াচ্ছে। আচ্ছা ভাই বলেন কি অবস্থা হয় যদি ব্রেনে কামড়ায়, কি যন্ত্রণা হচ্ছে। ওর বাবা গেছি মা গেছি বলে হাতে এরম করে দেখে সুস্থ, মানে এরম করলে মশাটা কামড়ায় না, চুপ করে থাকে। আর যেই মারা বন্ধ করে আর সেই কামড়ায় ওর মধ্যে। এখন এই মার বন্ধ করলে আর রেহাই হচ্ছে না, তখন একটা লোক রেখে দিয়েছে, এই তুই আমার মাথায় মার। ও মারতেছে, টুকটুক টুকটুক করে মারছে, মেরে মেরে। এও তো একটা মানুষের ধৈর্য বলে একটা ব্যাপার আছে। দেখে সেই নমরুদের বড় খড়ম, যে আল্লাহ বলে ওর নিজের খড়মে ওর গ্যারেজ করে দেবো। এই খড়ম তুলে মেরেছে ওর মাথায়, মাথাটা ফেটে ফাঁকা হয়ে গেছে। হ্যান্ডিক্যাপ মশাটা ফাঁকা দিয়ে উড়ে বেরিয়ে চলে গেল, যেখান থেকে এসেছিল ফিরে গেল। আর বিশ্ব সম্রাট নমরুদ গ্যারেজ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। সাহায্য পেল কারা? ইমানদার মানুষরাই সাহায্য পেল। ওয়ালা তাহিনু, তোমরা দুর্বল হয়ে যেও না। ওয়ালা তাহজানু, চিন্তা করো না, তোমরাই বিজয়ী হবে। শুধু একটা দায়িত্ব আপনাদের, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হও। ভাইবার বাবাজিরা আমার, এরপরে চলে আসুন, ফেরাউন কি কম ক্ষমতাশালী ছিল? ফেরাউন এত ক্ষমতা অর্জন করেছিল। ওই ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ। ফেরাউন খোদা বলে দাবি করলো, দেশের অনেক মানুষেরা তা মেনে নিল। ফেরাউন একদিন সিংহাসনে বসে রয়েছে, জ্যোতিষীরা চলে এলো। জ্যোতিষীরা বলে, হে বাদশা ফেরাউন, মিশরের আকাশে একটা তারকা উদয় হয়েছে, মানে এই মিশরে একটা ছেলে সন্তান জন্মাবে। ওই ছেলেটা আপনার গোটা রাজ্য তছনছ করে ফেলবে, আপনার রাজত্ব ধ্বংস করে ফেলবে। না না না, এই নমরুদ আপনার কিনা ফেরাউন বলল, তোমরা কি ঠিক বলছো? বলে, নিশ্চিত করে আপনি বিশ্বাস করেন, আমরা নিশ্চিত করে বলি একটা ছেলে হবে, ওই ছেলে আপনার রাজ্য ধ্বংস করে দেবে। ফেরাউন বলল, এই সব ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে পাহারা লাগিয়ে দাও, প্রতি ঘরে পাহারা লাগিয়ে দাও। যার বাড়ি আতুর ঘরে ছেলে হবে খুন করে দাও, আর মেয়ে হলি জানতো রাখো। ছেলে যেই হবে আতুর ঘরে ওর খুন করে দাও, আর মেয়েদের খুন করো না, ওদের বড় হলে আমাদের সেবিকা বানিয়ে নেব। মুসলমানদের বনি ইসরাইলদের ঘরে ঘরে শোক, কি দারুণ শোক এসে গেল। গর্ভবতী মহিলারা ভয়ে বিহ্বল হয়ে যায়। যার বাড়ি আতুর ঘরে বাচ্চা হয় সঙ্গে সঙ্গে চেকিং হয়, ছেলে হলে খুন করে দেওয়া হয়। কি দুর্যোগের ঘন ঘটা নেমে এলো মিশরের বুকে। কিন্তু আমার আল্লাহ পাক কত বড় কৌশলী, ও বেঈমানরা তো বোঝে না। মুসা নবীকে আল্লাহ ঠিক সেই পিরিয়ডে পাঠিয়েছেন। এই বিপদের সময় মুসা নবীকে আল্লাহ পাঠিয়েছেন। মুসা নবীর মা বড্ড ভয় পাচ্ছে, খুব ভয় পাচ্ছে। যদি ওরা দেখতে পায় আমার বাসাকে তো এক্ষুনি খুন করে দেবে। আল্লাহ বলেন, ফাআওহাল্লাহু ইলা উম্মি মুসা, আমার আল্লাহ পাক মুসার মায়ের কাছে সংবাদ পাঠিয়ে দিলেন, ফাইন খিফতি ফালকিহি ফিল ইয়াম্মি, যদি মুসার ব্যাপারে ভয় পাও, হে মুসার মা, নীল নদে মুসাকে ভাসিয়ে দাও। এটা কাঠের সিন্ধুকে মুসাকে ভরে, 3 দিনের বাচ্চা, 3 দিনের শিশু মুসাকে সিন্ধুকের মধ্যে দিয়ে ঢাকনা লাগিয়ে নীল নদে ভাসিয়ে দিয়েছে। আর ছোট্ট মেয়ে মরিয়ম, মরিয়মকে বলছে, মরিয়ম দূর থেকে ফলো করে করে যা বেটি, তবে কেউ যেন বুঝতে না পারে, কোথায় যায় কি হয় দেখবি। মরিয়ম দূর থেকে যাচ্ছে ফলো করে, আর ওটা ভাসতে ভাসতে যাচ্ছে ঠিক সমুদ্রের ধারে, নীল নদের ধারে ফেরাউনের
আপনার বাগান বাড়ি ছিল কি পার্ক ছিল, সেখানে ফেরাউন তার বিবি আসিয়াকে নিয়ে ওই নীল নদের মনোরম দৃশ্য দেখছে, সামনে দিয়ে ওই কাঠের সিন্দুক ভেসে যাচ্ছে। ফেরাউন লোকজনের ডেকে বলল, এই ওই সিন্দুকটা উঠা উঠা, কি আছে দেখ। সিন্দুক তুলে এনে দেখা গেল জ্যোৎস্নার মতো ফুটফুটে একটা ছোট শিশু বাচ্চা শুয়ে রয়েছে, তাতে আবার বাচ্চাটা ছেলে বাচ্চা। ফেরাউন বলল, মনে হয় আমার সেই দুশ্মন হবে যে ছেলেটা আমার রাজ্য তছনছ করে ফেলবে, মনে হয় সেই ছেলেটাই হবে। কি আছিস, এই বাচ্চাটাকে খুন করে দে, এই শিশু ছেলেটাকে বাচ্চাকে খুন করে দে। আসিয়া বলছে, দাঁড়াও না, আমাদের তো বাচ্চা নেই, আমরা তো নিঃসন্তান, তা এ তো 3 দিনের বাচ্চা দেখে মনে হচ্ছে, তা আমরা যদি এর বাড়ি নিয়ে মানুষ করি, ও জীবনেও বুঝতে পারবে না যে আমি ওর মা নই আর তুমি ওর বাপ নও, আমরাই ওর মা বাপ হয়ে যাব। ও আমাদের ছেলে হয়ে বড় হবে, তা আমাদের ছেলে হয়ে যে আমাদের পরিবারে বড় হবে, সে আমাদের রাজ্য ধ্বংস করতে যাবে কেন? এ কথাটায় যুক্তিও আছে। ফেরাউন বলল, হ্যাঁ তাও ঠিক কথা, চলো তাহলে এই ছেলেটাকে আমরা আমাদের ছেলের মতো করে মানুষ করি। ফেরাউন আর আসিয়া মিলে মূসাকে বাড়ি নিয়ে গেল, আর মরিয়ম পিছনে পিছনে দূরে দূরে যায়। রাজবাড়িতে ঢুকে গেল মরিয়ম, এমনি করে অনেক লোকের জমায়েত হয়ে গেল। ফেরাউন দেখে, আসিয়া দেখে, ওই বাচ্চাটা কারো বুকের দুধ পান করে না, কোনো মায়ের বুকে দুধ পান করে না। ফেরাউন বড় চিন্তায় পড়ে গেল, বাচ্চাটা বাঁচবে কিভাবে? আসিয়া চিন্তায় পড়ে গেল, আমার এই বাচ্চাটা কিভাবে বাঁচবে? মরিয়ম তো ঢুকেই গিয়েছিল। মরিয়ম বলছে, রানীমা, আমি একটা ভালো ধাত্রীর সন্ধান জানি, খুব ভালো দুধ পান করায়, যদি আপনি বলেন তো আমি ওই ধাত্রীটাকে ডেকে আনি। ফেরাউনও বলছে, আসিয়া বলছে, যা যাই মেয়ে, যা শিগগির ডেকে আন, যা। মরিয়ম বাড়ি গিয়ে বলছে, মা, আমার ভাই মূসাকে ফেরাউন আর ফেরাউনের বিবি আসিয়া নিজের সন্তানের মতো মানুষ করবে, এই চিন্তায় বাড়ি নিয়ে গেছে, তবে আমার ভাই মূসা কারো বুকের দুধ পান করছে না, এক্ষুনি যেতে হবে, তবে সাবধান, কেউ যেন ঘূর্ণাক্ষরেও বুঝতে না পারে। মূসা নবীর আম্মা জান রাজমহলে ঢুকে গেল, মূসাকে বুকে তুলে দেওয়া হলো, আর মূসা নবীর আম্মা জান তার নিজের কলিজা ছেঁড়া বেটাকে নিয়ে দুধ দিয়েছেন। মহানন্দে মূসা নবী মায়ের সুধা পান করা শুরু করে দিয়েছে। ফেরাউন বলছে, আমার বাচ্চাটা দুধ পান করাও, তোমার মাহিনা দেবো আর অনেক পুরস্কার দেবো তোমাকে। আরে যে মূসাকে আটকাবার জন্যে ঘরে ঘরে পাহারাদার লাগিয়েছে ফেরাউন, যেন ওই দুশ্মন না আসে, সেই মূসাকে তার বাড়িতেই আল্লাহ পাঠিয়ে দিয়েছে, ওর বাড়িতেই মানুষ করে নেব। আর শুধু তাই নয়, ওর মাকে দিয়ে দুধ পান করিয়ে তোর কাছ থেকে মাহিনাও নেব, পুরস্কারটাও নেব, তোর বাড়িতে ওই ছেলেকে মানুষ করিয়ে নেব। এত বড় কৌশলী মূসা নবী বড় হয়ে গেলেন। শেষ বেশ লম্বা না করে বলি, নবুয়ত পাবার পরে আল্লাহ নবী মূসা তার ভাই হারুন দুজনে মিলে ফেরাউনকে ইসলামের দাওয়াত দিল। ফেরাউন মেনে নিল না, বারে বারে ডিনাই করে। বিপদ আপদ বহু এসেছিল, যেই বড় বিপদ আসে আর মূসা নবীর কাছে গিয়ে বলে, এবার ঈমান আনবো, তোমার আল্লাহকে একটু বলো এইগুলো সরিয়ে দে। মূসা নবী যেই দোয়া চায়, বিপদ পার হয়ে যায়, আর সেই যে বেঈমান ছিল সে বেঈমান হয়ে যায়। শেষ বেশ বনি ইসরাইলদের উপরে ফেরাউন আর ফেরাউন বাহিনীরা বড় অত্যাচার শুরু করে দিল। মুসলমানদের উপরে প্রচন্ড অত্যাচার শুরু করলো ফেরাউনেরা। একদিন আল্লাহর নবী মূসা বললেন, হে বনি ইসরাইলেরা, এত অত্যাচার ফেরাউন তোমাদের উপরে করে না, চলো তোমাদের নিয়ে মিশর থেকে বেরিয়ে যাই, চলো মিশর থেকে বেরিয়ে যাই।
মুসলমানরাও দেখছে তাই করা যাক, এই অত্যাচার আর সহ্য করা যায় না, চলো মুসা তাই যাই। এখন মুসলমানদের নিয়ে মুসা নবী চলে যাচ্ছেন মিশর ছেড়ে। ফেরাউন খবর পেয়ে গেছে এই ওই মুসা মুসলমানদের নিয়ে পালিয়ে যাচ্ছে, সবাই তৈরি হ, চল, কেউ বাকি থাকবি না, আজ ওদের একটা কেউ জ্যান্ত রাখবো না, সব মাটির সঙ্গে মিশিয়ে দেবো, চল। টোটাল ফেরাউন বাহিনীরা একেবারে বেরিয়ে পড়লো, চল ওদের ধ্বংস করে ফেলবো মুসলমান করার। সামনে নীল নদ, বড় বড় ঢেউ, মুসলমানেরা নীল নদের ধারে চলে এসছে একদম। এখন মুসলমানেরা বলছে, মুসা তুমি যে কাজ করেছো, এতদিন তবু মারধর খেয়ে বেঁচেছিলাম, কিন্তু তুমি যা করলে আর বাঁচবার লাই নাই, যদি সামনে আগাই তো নীল নদে ডুবে মরে যাব, বাঁচবো না, আর যদি না নামি তো ওই দেখো ফেরাউন বাহিনীরা এসেই গিয়েছে, একটাকেও জ্যান্ত রাখবে না, কি করলে তুমি বলো দিন। নবী মুসা আলাইহিস সালাম বললেন, চিন্তা করো না, টেনশন করো না, ভয় করো না, ইন্নাল্লাহা সায়াহদিন, আমার আল্লাহ পাক নিশ্চয়ই আমাদের জন্য কোনো একটা পথ বাতলে দেবেন। ফেরাউনটা প্রায় এসে গেছে। আল্লাহ বলছে, মুসা লাঠিটা দরিয়ায় একবার মারো, ফাদরিব আসাকাল বাহার, দরিয়ায় লাঠিটা মারো। মুসা নবী তার লাঠিটা মেরেছেন দরিয়ায়, ব্যাস পানি ভাগ হয়ে দুই দিকে ভাগ হয়ে 12টা রাস্তা বেরিয়ে গেছে পার ওপার। পৃথিবীর মধ্যে বিরল পানি দুই দিকে ভাগ হয়ে গেছে। 12টা রাস্তা কেন হলো? রাস্তা যদি একটা হতো তা মুসা নবীর এই উম্মতরা 12টা গোত্রে বিভক্ত ছিল, 12টা গোত্রে। মানে একজনা বলতে সবার আগে আমরা যাই, তবে তোরা যাবি পরে, ওরা বলতে দেখ সত্য আমরা আগে যাবো। এই 12টা গোত্র এরা নিজেরাই মারপিট শুরু করে দিত, একটাও পার হতে পারতো না, ফেরাউন বাহিনী এসে মারা শুরু করে দিত। তাই যাতে এই ঝামেলা না হয় 12টা রাস্তা বার করে দিয়েছেন, 12টা রাস্তা দিয়ে 12টা দল পার হয়ে ওপারে চলে গেল। আর ফেরাউন এসে হাজির। ও তখন তো শয়তানের ব্রেনে কাজ করে না, হ্যাঁ মুসলমান মারবো, মুসলমান কটা সব নিপাত করে দেব, ওর ব্রেনে কাজ করে না, আর বুঁদ হয়ে রয়েছে বেঈমান। ও বলছে, এই দেখ আমি কত বড় খোদা, এই রাস্তা বার হয়ে গেছে আমার জন্য, চল এই পালিয়ে গেল মুসলমান করা, ধর সব মেরেই ফেলবো। আল্লাহ বলছে, শয়তান এইবারে নাম, তোর খেলা শুরু করে দিচ্ছি। ফেরাউন নেমে গেল, ফেরাউন বাহিনীরা নেমে গেল নীল নদে, আর নীল নদের মাঝামাঝি চলে গিয়েছে। আমার আল্লাহ পাক বলেন, মুসা এবার হাতির লাঠিখানা উঠাও আর খেল দেখো। লাঠিখানা মুসা নবী তুলে নিয়েছেন, পানিটা দুই দিকের পানি আছড়ে ফেরাউন বাহিনীর উপরে পড়ে গেল, সব বেঈমানগুলো ধ্বংস হয়ে গেল, সলিল সমাধি হয়ে গেল। আর এই হাইব্রিড বেঈমান ফেরাউনটা বলে, আমান্না বিরব্বি মুসা ওয়া হারুন, এখন মুসা আর হারুনের রবের উপরে আমি ঈমান আনলাম, কিন্তু সময় আর নেই, শেষ হয়ে গেছে। তখন পরকালের আযাব দৃশ্যমান হয়ে গেছে, ওই সময়ের তওবা আমার আল্লাহ পাক কবুল করেন না। ফেরাউন ধ্বংস হয়ে গেল, ফেরাউন বাহিনীরা ধ্বংস হয়ে গেল, আর একেবারে নিরাপদে আমার আল্লাহ পাক মুসলমানদেরকে পার করে বাঁচিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহ আজও আছেন, সে আল্লাহর মদদ এখনো আছে, শুধু নেই নেওয়ার মতো মানুষ, নেওয়ার মতো মানুষ নেই আমাদের। জি হ্যাঁ, নিদর্শন, কত নিদর্শন দেখতে পাচ্ছি আমরা। এই দেখুন বাদশা আব্রাহা বাদশা কি কম নিদর্শন দেখেছিল? ইসলামের নিদর্শন, আমার নবী পাকের নিদর্শন কিছুটা হলেও দেখেছে। ভাই আমার, বাবা জিরা আমার, আব্রাহা বাদশা দেখলো আল্লাহর কাবায় দেশ বিদেশ থেকে লোকেরা জিয়ারাতের জন্য আসে, কাবা জিয়ারাত করার জন্য। আর তখন
কাবার দুটো দরজা ছিল, পূর্ব দিকে একটা, পশ্চিম দিকে একটা। তবে পূর্ব দিকের দরজার সামনে বড় একটা গর্ত ছিল, সব ওখানে সোনা দানা ফেলে দিয়ে যেত কাবার সম্মানে। আর কাবাটা তখন 3 থেকে 3.5 হাত উঁচু ছিল, তাও গাঁথা ছিল না, পাথরের উপরে পাথর বসানো ছিল, উপরে ছাদও ছিল না। তো লোকেরা জিয়ারাত করতে আসছে আল্লাহর কাবা, আর কাবার সম্মানে সোনা দানা পয়সা ফেলে রেখে যেত। বাদশা আবরাহা দেখলো, আমি যদি সুন্দর করে কাবা বানাই, তাহলে বিদেশি মানুষেরা, পর্যটকেরা সব আমার কাবায় আসবে, আমার কাবা রমরমা হয়ে যাবে, ওই কাবাটা কানা হয়ে যাবে। আবরাহা বাদশা একটা সুন্দর করে কাবা বানালো, মনোরম করে কাবা বানালো, ঘোষণা দিয়ে দিল, এ মানুষেরা, আমার কাবা জিয়ারতের জন্য এসো, আমার কাবা এসো। কিন্তু একটা মানুষও বাদশা আবরাহার কাবায় কেউ গেল না, কেউ গেল না। এতে তো বাদশার প্রচন্ড রাগ, এত টাকা খরচ করে কাবা বানালাম, তো একটা লোকও দেখতে এলো না, একে তো রাগ। তাই নিয়ত করলো, অরিজিনাল কাবাটা যদি ভেঙে ফেলি আমি, তাহলে লোক তখন এখানে আসবে। 2 নম্বর, আবরাহার কাছে একটা কুরাইশদের একটা ছেলে কাজ করত, সেই কুরাইশদের ছেলেটা বলল, আল্লাহর কাবার উপরে এই কাবা বানিয়েছে, একদিন রাত্রে বেলা ওই কুরাইশদের ছেলেটা আবরাহার বানানো কাবায় পায়খানা করে দিয়ে বেরিয়ে পড়েছে। আবরাহার কাবায় পায়খানা করে দিয়ে বেরিয়ে পড়েছে। এখন সকালবেলা আবরাহা জানতে পারলো কুরাইশদের ওই ছেলেটা আমার কাবায় পায়খানা করে দিয়ে গেছে। তো আবরাহা রেগে গেল, ঠিক আছে, কুরাইশদের ওই কাবা আমি ভাঙবো। কাবা ভেঙে ফেলবে, চূড়ান্ত ফয়সালা, একটা ডেট হলো, অমুক তারিখে কাবা ভেঙে ফেলে দেওয়া হবে। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, নির্দিষ্ট তারিখ আসার 7 দিন আগে আবরাহা বাদশার সৈন্যরা গোটা মক্কার জমিনটা লুটপাট করে নিয়ে চলে গেল, লুটপাট করে ছিনিয়ে নিয়ে চলে গেল। নানা আব্দুল মুতালিব যখন তিনি কাবার মোতাওয়াল্লি ছিলেন, আব্দুল মুতালিবেরও 100 উট তারা ধরে নিয়ে গেল। যে 100 উট নিয়ে যাওয়া মানে তখন যাইতাই ব্যাপার নয়। তো আবরাহা বাদশার লোকজনেরা চলে যাবার পরে নবীর দাদুজান আব্দুল মুত্তালিব ভাবছেন, আমি যদি বাদশা আবরাহার কাছে যাই, তাহলে হয়তো আমার সম্মানে আমার উটগুলো ফিরিয়ে দেবেন। তো আমি একবার গিয়ে দেখি। কেন জানেন? তখনকার মানুষরা কাবার যিনি ইমাম ছিলেন, সেই কাবার ইমামকে টোটাল বিশ্বের মধ্যে সবচাইতে বেশি সম্মানী মনে করতেন। আর এটাই বাস্তব, কাবার ইমাম পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানী। পৃথিবীতে যত বড় প্রেসিডেন্ট থাক, উকিল, ব্যারিস্টার যেই থাক না কেন, তাই যদি হয়, তাহলে মহল্লার মসজিদের ইমাম যারা, ওই মহল্লার মধ্যে যত মানুষ আছে, তার মধ্যে মহল্লার ইমাম সাহেবের সম্মান সবচেয়ে বেশি। তুমি উকিল, ব্যারিস্টার, ডক্টর, জজ, ইঞ্জিনিয়ার যেই হও না কেন, ইমাম সাহেবের উপরে তোমার সম্মান নেই। ইমাম মানে নেতা, ইমাম মানে প্রেসিডেন্ট, ইমাম মানে খলিফা, ইমাম মানে আইনদাতা, ইমাম মানে অগ্রণী, সে মুসল্লিদের পরিচালক। মসজিদেও আপনার ইমাম, মসজিদের বাইরেও আপনার ইমাম। যাই হোক, আব্দুল মুতালিব ভাবছেন, আমি যদি বাদশার কাছে যাই, আমার সম্মানে হয়তো আমার উটগুলো ফিরিয়ে দেবেন। একদিন বেরিয়েও পড়েছেন।
গুটি গুটি পায়ে আব্দুল মুতালিব আব্রাহা বাদশাহ দরবারে চলে যাচ্ছেন। সিংহাসনে বাদশাহ বসে রয়েছে, মনে করুন সামনের দিক থেকে আব্দুল মুতালিব আসছে। আব্দুল মুতালিবকে দেখে ওই বাদশাহ আব্রাহা সিংহাসন থেকে নিচে নেমে গিয়ে ইস্তেকবাল করে সসম্মানে নিয়ে নিজের সিংহাসনের উপরে কাবার মুতাওয়াল্লি, কাবার ইমামকে বসিয়ে দিয়েছে। এই কাবার ইমাম, কোন উদ্দেশ্যে আপনি এখানে এসেছেন? আমার কাছে আসার উদ্দেশ্য আপনার কি? আব্দুল মুত্তালিব বললেন, দেখো আমার 100 উট ধরে এনেছে আপনার সৈন্যরা, তাই আমার উটগুলো ফিরিয়ে নিতে এসেছি। তখন আব্রাহা বলছে, আপনি তো বড্ড সেলফিশের মতো কথা বললেন, স্বার্থপরের মতো কথা বললেন। আমি ভাবছিলাম যে আমি কাবা ভাঙার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, তাই আপনি যেহেতু কাবার মোতাওয়াল্লি, তাই আমার কাছে রিকোয়েস্ট করার জন্য এসেছেন যে কাবাটা ভাঙবেন না, কিন্তু আপনি তো আপনার স্বার্থ নিয়ে পাগল। আব্দুল মুতালিব জবাব দিলেন, হে বাদশা আব্রাহা, কাবার মালিক তো আমি নই, কাবার একজন মালিক আছে। কাবার মালিক হলেন আমার আল্লাহ। ও কাবা ভাঙবে না কাবা থাকবে, ও তো কাবার মালিকের দায়িত্ব, আমার দায়িত্ব না। আমি হলাম ওই উটের মালিক, তাই আমার মালিকত্বের উটগুলো আমি নিতে এসেছি। আব্রাহা বলছে, ঠিক আছে, আপনার উটগুলো আপনি নিয়ে যান, তবে আমি যে হাতিটা দিয়ে কাবা ভাঙবো, সাদা রঙের হাতি ছিল, খাসায়েসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ওই সাদা রঙের হাতিটা একবার দেখে যান, কি দুর্ধর্ষ হাতি। ওই হাতি গিয়ে কাবায় ধাক্কা মারবে, কাবা গুড়িয়ে যাবে। আব্দুল মুতালিব বলতে, ঠিক আছে চলেন, হাতিটা দেখেই যাই। বাদশা আব্রাহা আব্দুল মুতালিবকে নিয়ে গুটি গুটি পায়ে হাতিটার সামনে যেই না গিয়ে দাঁড়িয়েছে, ওই হাতিটা আব্দুল মুতালিবের কপালের দিকে তাকিয়ে, পেশানির দিকে তাকিয়ে, ওই হাতিটা সাজদা বনত হয়ে গেল, মাথাটা সাজদায় মাটিতে দিয়ে সৌরখানা উঁচু করে বলে, ও আব্দুল মুতালিব, আপনার কপালে যে নবী রয়েছে, ওই নবীকে আমি জানাই হাজারে হাজারে সালাম। এই জিনিসটা তো আব্রাহা দেখেছিল, তখনও ওর হুঁশ ফিরিনি, ও তখন ব্রেনে কাজ করছে না, আল্লাহর ঘর ভাঙবো, কাবা ভাঙবো। নির্দিষ্ট সময়ে আব্দুল মুতালিব উট নিয়ে চলে এলেন, আর নির্দিষ্ট তারিখে আব্রাহা হাতি বাহিনীদের নিয়ে আগিয়ে আসছে কাবা ভাঙতে। আমার আল্লাহ পাক এই হাতিওয়ালাদের ঘটনাটা আমার নবী পাককে শোনাচ্ছেন, কি সুন্দর করে। আমরাও পড়ি, নামাজে পড়ি, এমনিতেও পড়ি, কি সুন্দর ভাবে শোনাচ্ছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে আমার প্যারা নবী, আপনি কি দেখেননি? আলাম তারা, আপনি কি দেখেননি? কাইফা ফাআলা রাব্বুকা, আপনার প্রভু কেমন ব্যবহার করেছিলেন বিআসহাবিল ফিল, হাতিওয়ালাদের সঙ্গে আপনার প্রভু কেমন ব্যবহার করেছিলেন আপনি কি দেখেননি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ পাক কি ওদের চক্রান্তকে ব্যর্থ করে দেননি? আল্লাহ কি ওদের পরিকল্পনাকে বানচাল করে দেননি? দিয়েছিলেন। কিভাবে? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ ওদের উপরে দলে দলে পাখি পাঠিয়ে দিয়েছিলেন, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন। আমরা অনেকে বলি আবাবিল পাখি, কিন্তু আমি যতটা জানি পৃথিবীতে আবাবিল বলে, আবাবিল নামের কোনো পাখি নেই। আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁক ঝাঁক,
আল্লাহ বলছেন আমি ঝাঁক ঝাঁক পাখি পাঠিয়েছিলাম, ছোট ছোট পাখি, সব এই ঠোঁটে ওদের চোঁচে একটা করে কাঁকর, মুসুরির মতো ছোট ছোট কাঁকর, মুসুরির চেয়েও ছোট, আবার দুই পায়ে দুটো ছোট ছোট কাঁকর, সব আল্লাহ দলে দলে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিলেন। আব্রাহার মতো বিশাল ক্ষমতাশালী ওই পরাক্রমশালী বাদশাকে ধ্বংস করতে আল্লাহ বিশাল কিছু জলহস্তি পাঠাননি, যে আল্লাহ পাঠিয়েছেন ছোট ছোট পাখি, তাও কাঁকরগুলো মুসুরির দানার মতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, এই ক্ষুদ্র পাখির দলেরা ওরা ওদের চোঁচ থেকে ছোট ছোট পাথরগুলো হাতিওয়ালাদের উপরে ফেলে দিল, নিক্ষেপ করে দিল। ফাজাআলাহুম কাসফিম মাকুল, ওরা কেমন হয়ে গেল, চিবানো ভুসির মতো হয়ে গেল। গরু বিচুলি খায়, ঘাস খায়, গালে দিয়ে চিবিয়ে চিবিয়ে যেরকম ভুসি হয়ে যায়, ওই রকম ভুসির মতো করে দিয়েছেন আল্লাহ। আখ দেখেছেন, আখ মেশিনের মধ্যে ঢুকিয়ে দিয়ে রস বেরিয়ে যাওয়ার পরে ছিবড়েগুলো যখন বেরিয়ে একেবারে ভুসি হয়ে যায়, ঠিক আল্লাহ বলছে ওদের ওইরাম খাওয়া ভুসির মতো করে ফেলে দিলাম, একটার অস্তিত্ব ছিল না। জি, বাবরি মসজিদ, বাবরি মসজিদ প্রথমে যারা হাতুড়ি মেরেছিল, শাবল মেরেছিল, এদের দুজনা এখন এদের এদের একটা আলাদা বই আছে, বেরিয়েছে সুন্দর বই, এদের জীবনী, কিভাবে ওরা মুসলমান হলো। তবে শেষ বেশ এরা দুটো মুসলমান, আর ওরা শপথ নিয়েছে আমরা ভেঙেছিলাম বাবরির মাথায় প্রথমে শাবল দিয়ে, তাই শপথ নিলাম ওর কাফফারায় 100 মসজিদ আমরা বানাবো দক্ষিণ ভারতে। এখন সেই দুজনা শুধু মসজিদগুলো আবাদ করে যাচ্ছে। সেই দিনটাও কাছাকাছি, দূরে নেই, যেদিন হয়তোবা আল্লাহ রব্বুল আলামিনের ওই ঘরগুলো সমহিমায় মাথা উঁচু করে দাঁড়াবে। দিল্লির যে মসজিদগুলো পুড়ে দিয়েছে, খুব শিগগিরই সমহিমায় মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ, সন্দেহ নেই। মনে রাখবেন, ইন্নাল মাসাজিদ লিল্লাহ, দুনিয়ার মসজিদগুলো আমার আল্লাহর জন্য, এটা আমার আল্লাহর ঘর। এই দেখেন, আপনারা শুনে থাকবেন, নেপালের কাঠমান্ডুতে মুসলমানের একটা মসজিদ বানাচ্ছে, মসজিদ হয়ে গেছে, মসজিদটা উপরের একটা গম্বুজ বাকি আছে, তো গম্বুজের স্ট্রাকচারটা নিচে তৈরি করেছে, এখন চিন্তা ভাবনা ক্রেন দিয়ে উপরে উঠিয়ে নেবে। মুসলমানেরা গেছে ক্রেন আনতে, কিন্তু বেঈমানরা দিল না। বেঈমানরা বলছে এই তোমরা বলো মসজিদ নাকি তোমাদের আল্লাহর ঘর, তা তোমাদের আল্লাহর বলো গে যাও, আল্লাহর ঘর আল্লাহ তৈরি করে নিতে, আমাদের ক্রেন যাবে না, আমাদের ক্রেন যাবে না। ভাই আমার, বাবাজিরা, আবার মুসলমানেরা বড় ভেঙে পড়ে গেল। আল্লাহ পাক, আল্লাহ একই হয়ে গেল, আমরা মসজিদের জন্য একটুখানি ওই তুলবো গম্বুজটা, আমরা ভাড়া দেব, এমনি নিয়ে যাব না। তবুও মসজিদ বলে ওরা ট্রেনটা দিল না। বড় মর্মাহত হয়ে গেল, চোখের পানি ফেলে ফেলে যে যার মতো বাড়ি চলে এলো। পরাক্রান্ত মন নিয়ে সবাই রয়েছে। রাতের বেলা খেয়ে দে, সার নামাজের পরে খেয়ে দে সব ঘুমিয়ে পড়েছে। ইমাম সাহেব গো ঘুমিয়ে পড়েছে। ইমাম সাহেব এখন স্বপ্ন দেখে আল্লাহর নবী হাজির হয়ে গেছে। আমার নবীজি হাজির। এই বাবা ইমাম সাহেব, চিন্তা নেই, আল্লাহর ঘর আল্লাহই বানিয়ে নেবে, চিন্তা করতে হবে না। ওরা ক্রেন দেয়নি, না দিই, দেখো আল্লাহর ঘর আল্লাহই বানাবে। সকালবেলা উঠে একটা পরিষ্কার সাদা পাক সাদা কাপড় দিয়ে ওই আপনার গম্বুজের স্ট্রাকচারটা ঢেকে দেবে। অনেক পত্রিকাতেও বার হয়েছিল,
সকালবেলা ঘুম ভেঙে ফজরের নামাজ পড়ে নিয়ে গ্রামের মানুষের মুসলমানদের ডেকে ডেকে স্বপ্নের কথাটা শুনিয়ে দিয়েছে। গ্রামের মানুষেরা কেঁদে সারে সার হয়ে যায়। আবাল বৃদ্ধ বনিতারা তারা গোসল করে পাঞ্জাবি টুপি পরে ওযু করে নিয়ে পরিষ্কার সাদা কাপড় দিয়ে এই গম্বুজটার উপরে ঢেকে দিয়েছে। সবাই মসজিদের চারিদিকে গোল হয়ে দাঁড়িয়ে রয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের লীলার খেলাটা দেখার জন্য। যেই না গম্বুজটা ঢেকে দিয়েছে, ক্রেন লাগলো না, কোনো মেশিন লাগে না, রশি লাগে না, আস্তে আস্তে অটোমেটিক আপনা আপনি গম্বুজটা উঠে গিয়ে মসজিদের উপরে লেগে গিয়েছে। তারপরেও যদি হুঁশ না ফেরে, মনে রাখবেন এরা আর এক আব্রাহা, এরা আর এক আব্রাহা। সময় খুব নিকটবর্তী, সময় খুব নিকট নিকট। ইসলামের উপরে যারা থাকবে তারা বাঁচবে, যারা থাকবে না ধ্বংস হয়ে যাবে। সম্রাট আকবরের অত্যাচার কার না মনে নেই? কোরআনে যা হারাম করা হয়েছে আকবরের দিনে এলাহিতে তা হালাল করা হয়েছে। আর কোরআনে যেগুলো আপনার হালাল হালাল আকবরের কেতাবে সেটা হারাম, সম্পূর্ণ কোরআনের উল্টো। আর এটা লিখেছে কারা জানেন? এ লিখেছে আবার এক মাওলানা আবুল ফজল আর ফৈজি, দুই ভাই ছিল। এদের কত এলেম ছিল একটুখানি শোনেন। এই দুই ভাই একই মারপেটের একই বাড়ির সন্তান, দুই ভাই আবুল ফজল আর ফৈজি। তা আল্লাহ এদের এত এলেম দিয়েছিলেন, এরা একটা তাফসীরের কিতাব লিখেছেন, সাওয়ানিউল ইলহাম তাফসীরটার নাম। তো গোটা তাফসীরে এমনিতে একটা তাফসীর আরবিতে লিখেছে, দাও একটা তাফসীর লেখা কম কৃতিত্বের কথা নয়, তাও এতে যত অক্ষর ব্যবহার করেছে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত, যে অক্ষরগুলোতে নোক্তা আছে, যেমন বে, জিম, তে, জয়, জাল, জে, এইরকম কোন অক্ষর ব্যবহার করেনি। যে অক্ষরগুলোতে কোনো নোক্তা নেই, এইরকম নোক্তা বিহীন অক্ষর দিয়ে টোটাল কোরআন শরীফের তাফসীর লিখেছিল। আমি যখন চিন্তা করি, বিশ্বাস করেন আমার দম বন্ধ হয়ে যায় যেন, আল্লাহ এ কিভাবে সম্ভব হয়েছে। এমনকি তাদের এই তাফসীরের কিতাবের যে নাম দিয়েছে, জি সাওয়াতিউল ইলহাম, এর মধ্যেও একটা নোক্তা নেই। কিন্তু তারপরেও এই আবুল ফজল আর ফৈজি আল্লাহর দরবারে কবুল হয়নি। যে ওরা দরবারে আলেম হয়েছিল, আকবর একদিন যাচ্ছে আর আবুল ফজল একটু পিছিয়ে পড়েছে। এবারে ও নিজে নিজে একটা কিতাব লিখেছিল, বই লিখেছিল। এখন পরে বলছে, বাদশা জাহাপনা, জিবরাইল এসে এই কিতাবটা দিয়ে গেছে আপনার কাছে দিয়ে দিতে। এ কত বড় নাদান! তা জিবরাইল যদি দেয় তো সরাসরি ওর কাছে দেবে, তা তোর মতন তোর কাছে দেবে কেন? জিবরাইল দিয়ে গেছে। আল্লাহু আকবার। শেষ মুসাদ্দেদ আল পেসানি রাহমাতুল্লাহ আলাইহিকে গ্রেফতার পর্যন্ত করা হয়েছিল। চাপের বসে শেষ বাদশা আকবর সিদ্ধান্ত নিয়েছে, কারো উপরে জোর জবরদস্তি করা হবে না। যে চায় দ্বীনে মুহাম্মাদিতে চলে যাবে, যে চায় দ্বীনে আকবরীতে চলে আসবে। দুই দিকে দুটো প্যান্ডেল করা হয়েছে। একটা প্যান্ডেলের নাম রাখা হলো দ্বীনে আকবরী। ওইটা বলো সুন্দর করে প্যান্ডেলটা বানানো হয়েছে, দামি দামি কার্পেট দেওয়া হয়েছে, ভালো ভালো খাবার ওই প্যান্ডেলের ভিতরে রাখা আছে। অপর দিকে আরেকটা প্যান্ডেল করা হয়েছে ছেঁড়া কোড়া পুরাতন কাপড় দিয়ে। ওখানে ছেঁড়া কাপড় বিছানো, কোনো গালিচা বিছানো নাই, আর খাওয়া দাওয়া একেবারেই নিম্নমানের। ওটার নাম দিয়েছে দ্বীনে মুহাম্মাদি। ওটার নাম দিয়েছে দ্বীনে মুহাম্মাদি।
আকবর বলেছে যার যেটা ইচ্ছা সেটাই ঢোকো, জোর জবরদস্তি করা হবে না। তো আকবর আর আকবরের চেলা চামুন্ডুরা সব দিনে আকবরিতে ঢুকে গেছে। আর মুসাদ্দেদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি তার দলবলগুলো নিয়ে দিনে মুহাম্মাদিত ওই ছেঁড়া ফাটা ওই প্যান্ডেলে ঢুকেছে। এখন মুসাদ্দেদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি ওই ছেঁড়া কোড়া প্যান্ডেলের চারিদিকে একটা গন্ডি দিয়ে নিয়েছেন, একটা গন্ডি দিয়ে নিয়েছেন। এক মুঠো মাটি বা ধুলো নিয়ে মুসাদ্দেদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি ছুঁড়ে দিয়েছেন ওই দিনে আকবরের দিকে। যেই দিয়েছে চতুর্দিক থেকে অন্ধকার ছেয়ে পুরো আকবরের প্যান্ডেলটা পুরো ঘিরে নিয়েছে, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। তার ভিতরে এমন একটা ঝড় উঠে গেল, এমন একটা তুফান উঠে যায়, আকবরী দুর্গটা, আকবরের প্যান্ডেলটা উড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যে কটা ছিল সব কটা ওই ঝড়ের তাণ্ডবে ওই প্যান্ডেলের লাঠি পেটা খেয়ে মরে গিয়েছে। আকবরের মাথাটা ফেটে গিয়েছিল। ওই আকবর 3 দিন বেঁচে ছিল। 3 দিন পরে আকবর ও দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। টিকিনি টিকিনি আমার আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের উপরে যারা বাহাদুরি করে আমার আল্লাহ পাক সহ্য করেন না। এখানে সেই দ্বীনে মুহাম্মাদির জয়, এটা মনে রাখুন। যে বক্তব্য আগে নিয়ে যাব তার আগে আবার একবার খুব মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। बीच सागर में आगर तूफान आ जाएगे, बीच सागर में आगर तूफान आ जाएगे, और दीन हक का सफीना जो मोहम्मद ने लाया है डूब सकता नहीं है सफीना मेरा ओ मोहम्मद सफीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यिदिना। আর একটা ছোট্ট কথা বলে যাই, শুধু ওই একটা কথা বোঝাবার জন্য বলছি। ভারতবর্ষের মুসলমানদের আল্লাহ বেইজ্জতি করবেন আমার বিশ্বাস হয় না। বিশ্বাস করেন যে এটা আমার বিশ্বাস হয় না। বিশেষ করে আমার নবী পাক তার 5 অথবা 7 খানা কেশ মোবারক পাঠিয়েছেন এই ভারতবর্ষের মুসলমানদের জন্য তোহফা বা নজরানা হিসাবে পাঠিয়ে দিয়েছেন। কাশ্মীরের হযরতবাল মসজিদে নবী পাকের কেশ মোবারক গুলো রয়েছে, এটা ভারতের মুসলমানদের জন্য আমার নবী পাক নজরানা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন আমাদের এই দেশের দিকে ফিরে জোরে জোরে শ্বাস প্রশ্বাস ফেলছেন, খুব জোরে জোরে শ্বাস প্রশ্বাস ফেলছেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম করে শ্বাস নিচ্ছেন কেন? নবী আমার বলেছিলেন, ও বাবারা বাবারা, আমি ওই দেশ থেকে আমাদের এই দেশের দিকে আঙুলখানা বাড়িয়ে বিশ্ব নবী আমার বলেছিলেন, বাবা আমি ওই দিক থেকে আমার মহাব্বতের গন্ধ পাই, আমি ওই দেশ থেকে আমি ইসলামের গন্ধ পাই, আমি ওই দেশ থেকে বিজয়ের গন্ধ পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজয় আসবেই আসবে, কোনো সন্দেহ নেই।
এই ভারতের জমিনে আমার নবী পাকের নূর মোবারক আসমান থেকে যখন আল্লাহ জমিনে পাঠিয়েছিলেন, তখন ভারতবর্ষের আকাশে নূরে মুহাম্মাদির সূর্য প্রথমে উদয় হয়েছিল, জানেন? নবী নিজে বলেছেন, আমি ভারতবর্ষকে ভালোবাসি, আমার আল্লাহও ভালোবাসেন। পৃথিবীর প্রথম নবী, প্রথম মানুষ আদমকেই অখণ্ড ভারতে পাঠিয়েছিলেন। কাবার দেয়ালে যে হাজারে আসওয়াদ প্রথমে আদম নবী নিয়ে ভারতে এসেছিলেন, মাকামে ইব্রাহিম যার উপরে দাঁড়িয়ে ইব্রাহিম নবী কাবা পুনর্নির্মাণ করেছিলেন, সে পাথরটাও প্রথমে ভারতে এসেছিল, আদম নবী এনেছিলেন। মুসা নবীর হাতে যে লাঠি ছিল, সেই লাঠিটাও আদম নবী জান্নাতের গাছের একটা ডাল ভেঙে নিয়ে এসেছিলেন, ও ভারতবর্ষে প্রথম এসেছিল। জি, পাঞ্জাবের বারাত শরীফে যান, এখনো 12 জনা নবীর কবর আছে। পাঞ্জাবের ভাটিন্ডাতে যান, এখনো নবীর একজন সাহাবার কবর আছে, হাজি রাতান। কি হবে জানেন? আমি গিয়েছিলাম ওই ভাটিন্ডার জলসাতে গিয়েছিলাম, নবী পাকের সাহাবা হাজি রাতান, লোকটার নাম ছিল রতন। ও মক্কায় বাণিজ্য করতে যেত, ব্যবসা করতে যেত। এখন একবার মক্কায় গিয়েছে বাণিজ্য করতে, তো একটা খাল পড়লো, খাল, তো খালে পানি আছে, আর এই রতন বলছে, দেখে একটা বাচ্চা দাঁড়িয়ে রয়েছে খালের ধারে। তো রতন ভাবছে এই বাচ্চাটা মনে হয় খাল পার হবে, কিন্তু পানি আছে তো পার হতে পারছে না। তো রতন বাচ্চাটাকে নিজের কোলে তুলে নিয়ে বা নিজের উটের উপরে তুলে নিয়ে খালটা পার করিয়ে নামিয়ে দিয়েছে। রতন ব্যবসা বাণিজ্য করে ফিরে এলো পাঞ্জাবে। একদিন খবর পেয়েছে মক্কায় একজন নবীর আবির্ভাব হয়েছে, অন্তিম ঋষি, কল্কি অবতার, নরাশংস এসেছে। রতন ভাবছে, আমি তো মক্কাতেই বাণিজ্য করতে যাই, তার কখনো যাওয়া হোক না, অন্তত গিয়ে একটাবার ব্যবসাও করে আসি, নবীও দেখা হবে, কেমন অন্তিম কল্কি অবতার এসে দেখে আসি। ভাই আমার, বাবাজির আমার, এই রতন বেচারা মক্কার জমিনে আবার গিয়ে বাণিজ্য করতে গিয়ে আমার নবীর দরবারে খবর নিয়ে নবীর দরবারে হাজির হয়েছে। আমার নবী পাক ওই বেচারার মুখটার দিকে তাকিয়ে বললেন, এ বাবা, তুমি কি ওই ব্যক্তির যে একদিন আমাকে কোলে করে খালটা পার করিয়ে দিয়েছিলে? রতন বলছে, জি জি হুজুর, আমি এখন আপনাকে চিনতে পেরেছি, আমি সেই লোক, আমি একদিন আপনাকে আমি খাল পার করিয়ে দিয়েছিলাম বুকে করে। রতন কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার বললেন, এ বাবা, আল্লাহর নবীকে কোলে করে নিয়ে খালটা যে পার করে দিয়েছে, আমার আল্লাহ পাক তাকে পুলসেরাতে আটকে দেবেন না। সে রতন ফিরে এলো আবার পাঞ্জাবে, সেখানেই তার কবর, শুধু হাজি শব্দটা বাড়িয়ে করেছে, হাজি রতন আছে। গেলে মনে হবে বিশাল বড় গম্বুজ সবুজ রঙের, তার নিচে কবর, যেন মনে হবে কবরটাই জ্যান্ত রয়েছে একদম। আল্লাহু আকবার। ভাই আমার, বাবাজিরা আমার, আরো একটা কথা আমি বলে যাই, জানেন কি কারণে ইংরেজরা ভারতে এসেছিল? ভারতে ইংরেজরা জয়ী হয়েছিল, নবাব সিরাজউদ্দৌলা কেন হেরে গিয়েছিল? আমি অবাক হয়ে যাই। 1757 খ্রিস্টাব্দে, এবং আমি শেষ কথা বলছি, নেমে যাব, 1757 খ্রিস্টাব্দে ভাগীরথীর উপর দিয়ে ইংরেজ সেনাপতি ক্লাইভ হাজার হাজার সৈন্য নিয়ে আগিয়ে আসছেন বাংলার শেষ স্বাধীন সুলতান নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করবার জন্য। এখন পলতা বলে একটা জায়গা আছে, এই পলতায় একটা আল্লাহর ওলি ছিলেন, যিনি ছিলেন মুস্তাজাবা দাওয়াত, মানে দোয়া করলেই কবুল হয়ে যায়। শাহ সাহেব হাত তুলে দোয়া শুরু করে দিয়েছে, আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই ইংরেজদের বিজয়ী করে দাও, আল্লাহ ওই ক্লাইভকে বিজয়ী করে দাও, আল্লাহ তুমি ওই ইংরেজদের জয়ী করে দাও। মুসলমানেরা গিয়ে
হাই হাই করেছে, হুজুর আপনি বেঈমানদের জন্য দোয়া চাইছেন কেন? বাংলার নবাবের জন্য, মুসলমানদের জন্য দোয়া চান? হযরতে শাহ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আরে তোমাদের জন্য আমি কি দোয়া চাইবো? ওই ক্লাইবের নৌবহরের সামনে হযরতে খেজের আলাইহিস সালাম ওদের বিজয় পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তোমাদের জন্য আমি কি দোয়া চাইবো? কিন্তু কেন? আল্লাহ তো বলেছেন মুসলমানরা বিজয়ী হবে। তো খেজের আলাইহিস সালাম তো একটা জাইতাই ব্যক্তিত্ব নন, তিনি কেন বেঈমানদের বিজয় পতাকা নিয়ে ওদের নৌবহরে দাঁড়িয়ে আছেন? এর মধ্যে রহস্য আছে। পলাশীর আম্রকাননের যুদ্ধ শুরু হয়ে যাবে। একদিকে নবাব, অন্যদিকে ক্লাইভের সৈন্যরা। নবাবের সৈন্য কম ছিল না, আর যুদ্ধ অস্ত্র কম ছিল না, কিন্তু যুদ্ধ শুরু হবার মুখে নবাব সিরাজউদ্দৌলার দিকে এত বৃষ্টি হয়েছিল, গুলি বারুদ গুলো সব ভিজে একাকার হয়ে গেল, কাজে লাগাতে পারিনি। যা হবার ঠিক তাই হয়ে গেল। নবাব সিরাজউদ্দৌলা হেরে গেলেন, আর ইংরেজরা জয়ী হয়ে গেল। তো কারণটা কি? এর মূল রহস্য কি? ঐতিহাসিকরা খুঁজে খুঁজে খুব জোর নবাব সিরাজউদ্দৌলার জন্য আক্ষেপ আর মীর জাফরকে অভিশাপ দেওয়া ছাড়া আর কিছু বার করতে পারেনি। আর আমি বলছি শোনেন, ঠিক এই পলাশীর যুদ্ধর 3 বছর পরে 1761 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধ হয়েছিল, তৃতীয় পানিপথের যুদ্ধ। আহমদ শাহ আবদালীর সৈন্য ছিল মাত্র 40,000, আর অপর দিকে ভারতবর্ষের 2 লক্ষ মারহাট্টা সৈন্য, যারা ভারত থেকে ইসলামকে জনমের মতো মুছে দিতে চেয়েছিল, মুসলমানদের জনমের মতো মুছে দিতে চেয়েছিল। ভারতের জমিনে কোনো ইসলাম বা মুসলিম থাকবে না, এমনকি মোগল সম্রাটরা পর্যন্ত ভয়ে জড়সড় হয়ে থাকতো ওই মারহাট্টাদের ভয়ে। কখন ওরা কি করে বসে? তার আগে এই আহমদ শাহ আবদালীর 40,000 সৈন্যর সঙ্গে যুদ্ধ করার আগে আমার আল্লাহ এমন এক শক্তিকে, ইংরেজ ক্ষমতাকে ভারতে ঢুকিয়ে দিয়েছেন। ওই 2 লক্ষ মারহাট্টা সৈন্যরা ইংরেজ ক্ষমতার কাছে নতি স্বীকার করলো, পরাজিত হয়ে গেল। আহমদ শাহ আবদালীর 40,000 সৈন্যর কাছে আসরের নামাজের আগে মাত্র কয়েক ঘন্টায় আহমদ শাহ আবদালী জয়ী হয়ে গেলেন। মারহাট্টা নিপাত হয়ে গেল। চিরদিনের জন্য ইসলাম বিরোধী শক্তির 20 দাঁতগুলো ভেঙে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আর ইংরেজরা ক্ষতি করেছে, আমাদের জীবন নিয়েছে, আলেমদের জীবন নিয়েছে, রক্ত নিয়েছে, মাল নিয়েছে, মুসলমানদের ইজ্জত নিয়েছে, তবে ভারত থেকে ইসলামকে মুছে দিতে চাইনি। যখন আল্লাহ ভারতের জমিনে এই ইসলামকে জমিয়ে দিয়েছেন, আবার স্বাধীনতার মাধ্যমে আল্লাহ সেই শক্তিকে ভারত থেকে পার করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পলাশীর যুদ্ধে যদি নবাব সিরাজউদ্দৌলা জিতে যেতেন আর ইংরেজরা হেরে যেত, তাহলে 3 বছর পরে গিয়ে ভারতবর্ষের জমিনে আর ইসলাম থাকতো না, মুসলমান থাকতো না। আজ এই মুসলমানদের মাথাগুলো দেখা যেত না। আমার আল্লাহ রব্বুল আলামিন চান যে এই ভারতের জমিনে ইসলাম থাকবে কিয়ামত পর্যন্ত, মুসলমানও থাকবে কিয়ামত পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী পাকের যে কেশ মোবারক গুলো আছে, এই কেশ মোবারক গুলো মরে নেই, এখনো জ্যান্ত রয়েছে, জ্যান্ত জিন্দা রয়েছে। আমার নবী পাকের জিসিম মোবারক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার পরও জিন্দা রয়েছে। কিভাবে জানেন? কাশ্মীরে যাবেন, হযরতবাল মসজিদে যাবেন, গিয়ে দেখবেন যখন আমার নবীকে সালাম করার জন্য উঠে দাঁড়ায় মানুষেরা,
সে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হোক আর ইয়া নবী সালামু আলাইকা হোক, যখন উঠে দাঁড়ায় গিয়ে দেখবেন আমার নবী পাকের কেশ মোবারক গুলো মানুষদের সঙ্গে সব আপনা আপনি খাড়া হয়ে দাঁড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মানুষরা যখন বসে পড়ে চুল মোবারক গুলোও বসে পড়ে। জি, আপনাদের থেকে আমি বিদায় নিলাম। যেহেতু ফুরফুরা শরীফ থেকে এসেছেন আমাদের সৈয়দ সাহেব হযরত আলহাজ হযরত মাওলানা সৈয়দ আমজাদ হোসেন বুখারী সাহেব আসছেন, তাই তারই সম্মানে আবার একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর। চিল্লে বলেন না নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান জনাব সৈয়দ আমজাদ হোসেন বুখারী সাহেব, নারে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা। লাইভ বন্ধ করে শুধু মহিলাদের জন্য এটা চালাও। পর্দাটা চালু করো, পর্দাটা চালু করো।